এই যে এবি ব্লাড গ্রুপ সিস্টেম কি না, একটা এবি ব্লাড গ্রুপ সিস্টেম আমরা জানি, আমরা আমাদের ব্লাড আছে, আমাদের শরীরে কি ব্লাড আছে, মোটামুটি 5 লিটার মতো ব্লাড আছে আমাদের শরীরে। কোথা দিয়ে যায়? ভেন্স, যেটা শিরা বা ধমনী, এই দুটোর মাধ্যমে আমাদের সারা শরীরে ব্লাডটা ফ্লো করে। কোথায়? হার্ট থেকে যায়, হার্ট থেকে বিভিন্ন রকম ক্যাপিলারিতে টিস্যু, টিস্যু আবার থেকে ব্যাক করে হার্টে আসে, তার মাধ্যমে লাংসে যায়, লাংসের মাধ্যমে যায় আর কোথায়? কিডনিতে গিয়ে ফিল্টার হয়। এইটা আমরা জানি আমাদের বডিতে হয়। এই যে ব্লাড যেটা আছে, ব্লাডের, তোমরা যখন ব্লাড পড়েছিলে, এই ব্লাডের ছোটবেলা থেকেই পড়েছিলে, ক্লাস 9, 10, 8, 11, 12 পড়েছো, যা সায়েন্স নিয়ে পড়েছো তোমরা, সব জায়গাতে কি আছে, এই ব্লাডের কিছু ছিল ব্লাড সেলস নিয়ে পড়েছিলে। ব্লাডের সেলস কত রকমের স্যার? না, ব্লাডের যে সেলস আছে স্যার, 3 রকমের ব্লাড সেলস আছে। কি কি আছে না? আমাদের শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, আর কি প্লেটলেট যেটাকে বলা হচ্ছে যে সেটা। এবার এই যে শ্বেত রক্তকণিকা যেটাকে বলা হচ্ছে ডব্লিউবিসি, যেটা হোয়াইট ব্লাড সেল বলা হয়, এটা আরবিসি যেটাকে লোহিত রক্তকণিকা বলা হচ্ছে, আর একটা প্লেটলেট যেটাকে বলা হচ্ছে অনুচক্রিকা। ওকে, এই 3টে ব্লাড সেলসের সম্বন্ধে আমরা পড়েছিলে, ছোটবেলা থেকেই পড়েছি, এবং তোমরা সবাই জানো এই যে 3টে ব্লাড সেলস আছে। এর মধ্যে যেটা স্যার আমাদের সব থেকে বেশি থাকে কোন ব্লাড না ব্লাড সেলস না, আমাদের যেটা আরবিসি আছে। এই টপিকগুলো কিন্তু তোমাদের ব্লাড সেলস বা এই যে টপিকটাও কিন্তু তোমাদের কোথায় আছে, এই যে টপিকটার মধ্যে আছে, আমরা পড়াবো। আমাদের আজকে জিনিসটা জানবো, এই যে রেড ব্লাড সেলস আছে তোমাদের শরীরে, এই যে লোহিত রক্তকণিকা বলে আরবিসি, এই আরবিসি, এই যে সেল আছে, প্রচুর পরিমাণে আরবিসি আছে। কত না, তোমাদের যে কিউবিক মিলিমিটার তোমরা যদি মেজারমেন্ট করো, কয়েক মিলিয়ন, মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে কত লক্ষ? তোমরা জানো ফেসবুক রিলস, ইনস্টা, ইউটিউব সব ইউজ করো, 1 মিলিয়ন মানে 10 লক্ষ হয়। ওকে, তোমাদের শরীরে পার কিউবিক মিলিমিটারে তুমি যদি মেজারমেন্ট করতে থাকো, 3.5 থেকে 5.5 লক্ষ, তোমার হচ্ছে 5.5 মিলিয়ন কিউবিক মিলিমিটার হয়। ওকে, 4.5, 5.5 টু 5.5। ওকে, তো এটা ভ্যারি করে, মেয়েদের একটু কম হয়, তখন 3.5 বা 4 থেকে এটা হয়। তো এটা হচ্ছে ভ্যারি করছে, এটা জানার নাই। আমাদের যেটা মেন সেটা তোমাদের জানতে হবে, নর্মাল রেঞ্জ গুলো বলবো তোমাদের যখন ক্লাস হবে আরবিসি ডব্লিউবিসি প্লেটলেটের, তখন তোমাদের বলা হবে। তাহলে আমরা যে মেন কাজ কোথায় আসতো না, যেটা আরবিসি আছে স্যার, এখানে আরবিসি যেটা আছে, যেটাকে বলা হচ্ছে লোহিত রক্তকণিকা, এই আরবিসি নিয়ে, এই আরবিসি আমাদের প্রচুর পরিমাণে আমাদের শরীরে আরবিসি আছে। তো এই যে আরবিসি, এই আরবিসির যে সারফেস হয়, এখানে যে সারফেস হয়, এই সারফেসে কি থাকে, বিভিন্ন রকম অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে। অ্যান্টিজেন মানে কি স্যার? অ্যান্টিজেন আমাদের হচ্ছে যে, এটাকে মানে জানতে হবে, আমাদের 2 ধরনের জিনিস আছে, একটা অ্যান্টিজেন, একটা অ্যান্টিবডি। আমাদের জানতে হবে কি না, একটা অ্যান্টিজেন আর একটা অ্যান্টিবডি। হোয়াট ইজ অ্যান্টিজেন আর হোয়াট ইজ অ্যান্টিবডি? না, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি জানতে গেলে খুব সহজ ভাষায় একটা জিনিস জানতে হবে। অ্যান্টিজেন এমন একটা সাবস্টেন্স যেটা আছে, একটা প্রোটিন হয়। প্রোটিন, তোমরা যেটা প্রোটিন তোমরা খাও বা যেরকম, সেটা নেচার ইন প্রোটিন। প্রোটিন যেটা হচ্ছে যে, এই প্রোটিন ওয়ান টাইপ প্রোটিন, যেটা অ্যান্টিজেন কাকে বলা হচ্ছে, একটা টাইপ অফ প্রোটিন, যেটা তোমাদের শরীরে যদি এন্টার করে, কি হয়, আমাদের শরীরে যদি প্রবেশ করে, তার বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেম কি করে, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। ওকে, এটা হচ্ছে অ্যান্টিজেন। তো অ্যান্টিজেন একটা জিনিস যেটা আমাদের শরীরে প্রবেশ করছে, তার বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেম কি করছে না, অ্যান্টিবডি তৈরি করছে, প্রোডাকশন করছে। এই অ্যান্টিজেনটা এবার আমাদের শরীরে সবসময় বাইরে থেকে প্রবেশ করে এরকম নয়, আমাদের শরীরেও প্রচুর হচ্ছে অ্যান্টিজেন আছে। কেন অ্যান্টিজেন? কেন না, আমাদের যে কোনো প্রোটিন, যে টাইপস অফ প্রোটিন বিভিন্ন রকম, সেগুলোকে হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যান্টিজেন থাকে, বেশিরভাগ যেগুলো প্রোটিন, যেমন তুমি যদি বলতে পারো হরমোন, সেগুলো ওয়ান টাইপ অফ অ্যান্টিজেন হিসেবে ধরতে পারো। বিভিন্ন রকম আর কি আছে না, এই যে আমাদের বিভিন্ন রকম সেলস আছে, আমাদের যে বডিতে বিভিন্ন রকম সেলস আছে, আমাদের বডিটা পুরোটাই তো সেল দিয়ে, কোষ দিয়ে তৈরি। তো প্রত্যেকটা কোষেতে কিন্তু অ্যান্টিজেন, বিভিন্ন রকম অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে। এই যে অ্যান্টিজেন মানে প্রোটিন, এখানে প্রোটিন সাবস্টেন্স প্রেজেন্ট থাকে। এই প্রোটিন সাবস্টেন্সের কিন্তু এখানে বিশেষ বিশেষ গুরুত্ব থাকে, বিশেষ বিশেষ ভূমিকা থাকে প্রত্যেকটা। এখানে প্রত্যেকটা সেলসের কি থাকে, এখানে কি থাকে, প্রেজেন্স থাকে, আমাদের অ্যান্টিজেন প্রেজেন্স থাকে। এবার দেখো, আমাদের আরবিসিতেও এরকম কিছু অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে। কেন এখানে অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে? এর কিছু প্রপারলি কাজ হয়। কারণ এই যে আমাদের আরবিসির মধ্যে যে অ্যান্টিজেন গুলো প্রেজেন্ট আছে, তার কিছু ভাগ আছে। ওকে, তো কি ভাগ আছে না, সেই যে ভাগ আছে না, কি কি এই অ্যান্টিজেন গুলোর নাম আছে। কি কি নাম আছে না, এই অ্যান্টিজেন গুলোর নাম অনুসারে আমাদের যে ব্লাড গ্রুপ সিস্টেম আছে, সেই ব্লাড গ্রুপের সিস্টেমের নামকরণ করা হয়েছে। কি বললাম, আরবিসি সারফেসে, এইরকম আরবিসি সারফেসে এরকম হচ্ছে কি থাকে না, আমাদের কি থাকে, অ্যান্টিজেন গুলো প্রেজেন্স থাকে। এই অ্যান্টিজেন গুলো প্রেজেন্স থাকে, তার নাম অনুসারে কি হয়েছে না, ব্লাড গ্রুপটার নামকরণ করা হয়েছে। ব্লাড গ্রুপটার নামকরণ করা হয়েছে, অর্থাৎ তোমার শরীরে যেগুলো আরবিসি আছে, তোমার শরীরে আরবিসি আছে, সেই আরবিসিতে বেশি, প্রত্যেক আরবিসিতে তাহলে ওয়ান টাইপ অফ কি থাকে না, অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে।
এবার দেখো কিরকম না, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো তোমার বডিতে যে ব্লাড আছে, ব্লাড যেটা আরবিসি আছে, রেড ব্লাড সেলস আছে, সেই রেড ব্লাড সেলসে এই যে অ্যান্টিজেনটা আছে, সেই অ্যান্টিজেনটার নাম হচ্ছে এ অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে তোমার ব্লাড গ্রুপ কি হবে স্যার, না তোমার ব্লাড গ্রুপ হয়ে যাবে আমার, তাহলে এ ব্লাড গ্রুপ হয়ে যাবে। তোমার বডিতে যদি যে ব্লাড আছে সেই ব্লাডের আরবিসির মধ্যে কি আছে, না বি অ্যান্টিজেন আছে। আরবিসির মধ্যে যেটা আরবিসির যে সারফেস আছে, সেলের যেটা অ্যাটাচ করে আছে, সেলের সারফেসের সঙ্গে অ্যাটাচ করে আছে কোন অ্যান্টিজেন, না বি অ্যান্টিজেন। তাহলে তোমার ব্লাড গ্রুপের নাম কি হবে স্যার, আমার ব্লাড গ্রুপের নাম হবে বি ব্লাড গ্রুপ। ওকে, তোমার তাহলে কি হবে, ব্লাড গ্রুপটা কি হবে, বি ব্লাড গ্রুপ। এবার দেখো তোমার বডিতে কি আছে, না বডিতে ব্লাড আছে, ব্লাডের আরবিসি আছে। ব্লাডে যদি আরবিসিতে যদি এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন দুটো অ্যান্টিজেনই প্রেজেন্স থাকে, তাহলে এ আর বি অ্যান্টিজেন দুটোই বর্তমান থাকে, তাহলে সেইটা তো হয়ে যাবে তোমার ব্লাড গ্রুপটা, তখন কি হয়ে যাবে, না দুটোই থাকতে পারে, সেটা তাহলে তখন হয়ে যাবে গ্রুপ এ বি ব্লাড গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, যদি শুধুমাত্র এ থাকে তোমার হচ্ছে ব্লাডের আরবিসিতে, তাহলে গ্রুপ এ হয়ে যাবে। তোমার যদি শুধু থাকে গ্রুপ বি থাকে আরবিসি সারফেসে, যদি বি থাকে, বি অ্যান্টিজেন প্রেজেন্স থাকে, তাহলে তোমার হচ্ছে গ্রুপ বি হয়ে যাবে। যদি তোমার বডির যেটা ব্লাডের আরবিসিতে যদি এ আর বি দুটোই থাকে, সেক্ষেত্রে তোমার তাহলে ব্লাড গ্রুপ কি হবে, এ বি হবে। আর যদি এরকমও কন্ডিশন হয়, যদি কোনো এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন কোনো অ্যান্টিজেনে থাকে না, যদি এখানে কোনো অ্যান্টিজেন যদি প্রেজেন্স থাকে না, সেক্ষেত্রে কি হবে, কোনো নেই, জিরো, জিরো মানে ও। ওকে, কোনো কিছু নেই, এও নেই, বিও নেই, ও আছে। এখান থেকে অনেকে কোশ্চেন করতে পারে আরো অনেক কিছু, ব্লাড গ্রুপের নাম জানো, বম্বে জানো, অনেক কিছু জানো, সেটা পরে আসছে। একটা বেসিক আমি আইডিয়া বলছি তোমাদের, যে এই চারটে মেন ব্লাড গ্রুপ যেটা আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি আর গ্রুপ ও, এই চারটে ব্লাড গ্রুপ, যেখানে হচ্ছে গ্রুপ এ যাদের ব্লাড গ্রুপ আছে, তাহলে তার ব্লাড গ্রুপে কি অ্যান্টিজেন বর্তমান থাকবে, তোমরা অ্যান্সার করো। তাহলে তার ব্লাডে এ অ্যান্টিজেন বর্তমান থাকবে। তাহলে যার বি হবে, তাহলে তার ব্লাডে কোন অ্যান্টিজেন বর্তমান থাকবে, না তার ব্লাডের আরবিসিতে, বলছি আরবিসির কথা বলছি, মনে রাখবে আরবিসিতে বর্তমান থাকতে হবে। তাহলে তার ব্লাডের আরবিসিতে বি অ্যান্টিজেন বর্তমান থাকবে। তাহলে যার এবি হয়ে গেল, তার ব্লাডের কি বর্তমান থাকবে, তার ব্লাডে যেটা আরবিসিতে এ অ্যান্টিজেনও থাকবে, আবার বি অ্যান্টিজেনও থাকবে, দুটো অ্যান্টিজেন কিন্তু বর্তমান থাকবে। তাহলে তার ব্লাড গ্রুপ হয়ে গেল এ বি। ওকে, আর যার ও হচ্ছে, তার কোনো এও থাকবে না, বিও থাকবে না, তার এটা হচ্ছে এবি। এবার দেখো করেসপন্ডিং অ্যান্টিবডি থাকে। হোয়াট ইজ অ্যান্টিবডি? অ্যান্টিবডি হচ্ছে তোমার যেটা শরীরের ইমিউন সিস্টেম প্রোডাকশন করলো। তো তোমার শরীরে যদি কোনো রকম বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করে, সেখানে তোমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে তার বিরুদ্ধে কি হয়, অ্যান্টিবডি প্রোডাকশন করে। ওকে, বা অটোমেটিক কোনো কারণে তোমার বডিতে সিরাম কি করে, যে প্লাজমা থাকে তোমার বডিতে থাকে, রক্তে কি হয়, সেখানে হচ্ছে যে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, স্পেসিফিক কারণে হয়। এবার দেখো এখানে সিরাম বা প্লাজমা কি, সিরাম বা প্লাজমা অ্যাকচুয়ালি কি হয়, ব্লাড মেনলি, ব্লাডের দেখো তুমি যদি ব্লাডের ক্ষেত্রে দুটো ভাগ করো, সেই ব্লাডের দুটো ভাগে তোমাদের যে ব্লাডের যেগুলো সেলস গুলো থাকে, কি বললাম, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, বাকিটা কি থাকে, একটা স্বচ্ছ তরল থাকে, যেটা বেশিরভাগ ওয়াটার থাকে, যে ইয়োলিস কালারের যেটা স্বচ্ছ তরল থাকে, হালকা ঈষৎ হচ্ছে হলুদ কালার, ইয়োলিস কালারের, সেটা হচ্ছে যে, সেটাকে বলা হচ্ছে প্লাজমা বলা হয়। কি বলা হয়, প্লাজমা। যেই প্লাজমার মধ্যে কি বর্তমান থাকে, না প্লাজমার মধ্যে বিভিন্ন রকম ক্লটিং ফ্যাক্টর, প্রোটিন, সুগার, বিভিন্ন রকম যেগুলো খনিজ পদার্থ, সেগুলো কি থাকে, বর্তমান থাকে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো সেগুলো বর্তমান থাকে, এই যে প্লাজমার মধ্যে থাকে বিভিন্ন রকম অ্যান্টিবডি, যেগুলো ইমিউন সিস্টেম কি করে, প্রোডাকশন করে। তোমার শরীরে কোনো জ্বর হলো, তোমার শরীরে কিছু ভাইরাস প্রবেশ করলো, ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তার বিরুদ্ধে মারতে হবে, সেখানে হচ্ছে এটা প্রোডাকশন করে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো সেখানে কি হয়, আমাদের শরীরে ইমিউন সিস্টেম অ্যান্টিবডি প্রোডাক্ট করে, এই অ্যান্টিবডি গিয়ে কি করে, যুদ্ধ করে, যুদ্ধ করে সেই পার্টিকুলারলি যে ওই ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। সেগুলো আসবো পরে পরে। তাহলে অ্যান্টিবডি বোঝা গেল, অ্যান্টিবডি তোমার হচ্ছে ইমিউন সিস্টেম, তোমার শরীর, তোমার বডি তৈরি করছে, ঠিক আছে, তোমাকে রক্ষা করার জন্য, এটা মনে রাখবে। এবার দেখো এই অ্যান্টিবডি যেটা আছে, এবার এটা ন্যাচারালি তৈরি হয়। এবার তোমরা যদি বলো ল্যাবে পরীক্ষাগারে তৈরি করতে পারো, সেটা আলাদা জিনিস, তোমার পরীক্ষাগারেও তৈরি করতে পারো, সেটা কথা নয়। এবার দেখো একটা জিনিস দেখো, এখানে তোমার বডি যখন গ্রুপ এ, এটা হচ্ছে যখন, তাহলে এ অ্যান্টিজেন কোথায় প্রেজেন্ট থাকবে, না স্যার আমার এ অ্যান্টিজেন আমার আরবিসি তে প্রেজেন্ট থাকবে, তো এটা হচ্ছে আরবিসির মধ্যে। তখন তুমি যদি লক্ষ্য করো তোমার ব্লাডের ওই এ ব্লাড গ্রুপের যদি
পেশেন্টটা বা পার্সনটা ব্লাডের যেটা প্লাজমা বা সিরাম আছে, যেটা প্লাজমা, সেই প্লাজমার মধ্যে তাহলে কোন অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে? মনে রাখবে প্লাজমাতে সবসময় অপোজিট অ্যান্টিবডিটা প্রেজেন্স থাকে। কি না, অ্যান্টিবডিটাকে কিভাবে ডাকা হয়? অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি, এইভাবে অ্যান্টি দিয়ে দেখা হয়। অ্যান্টি মানে মিনস অ্যান্টিবডি বলে বোঝানো হচ্ছে, অ্যান্টি দিয়ে বোঝানো হবে। ওকে, তাহলে অ্যান্টি মিনস এখানে অ্যান্টিবডিকে বোঝানো হচ্ছে। তাহলে আমার ব্লাড গ্রুপ যদি এ হয়, আমার ব্লাড গ্রুপ এ হয়, তার মানে কি না, আমার ব্লাড গ্রুপ যদি এ হয় তার মানে এটাই দাঁড়াচ্ছে আমার ব্লাড গ্রুপ এ, আমার আরবিসির সারফেসে এ অ্যান্টিজেন বর্তমান আছে। ওকে, তাহলে আমার প্লাজমাতে কোন অ্যান্টিবডি থাকবে? না প্লাজমাতে আমি কি বললাম স্যার, না প্লাজমাতে আমার অপোজিট অ্যান্টিবডিটা বর্তমান থাকবে, অর্থাৎ অ্যান্টি বি বর্তমান থাকবে। ওকে, এইখান থেকে কিন্তু পরীক্ষায় তোমার কোশ্চেনটা আছে যে কোনটা কি বর্তমান থাকবে। তাহলে গ্রুপ বি এর ক্ষেত্রে কি হবে? তাহলে যার গ্রুপ বি, তার আরবিসি সারফেসে কি থাকবে? না বি অ্যান্টিজেন থাকবে। তাহলে তার প্লাজমাতে কি থাকবে? অ্যান্টি এ থাকবে, তার অপোজিট অ্যান্টিবডিটা প্রেজেন্স থাকবে। ওকে, তাহলে আরেকটা জিনিস দেখো, এখানে গ্রুপ এ বির ক্ষেত্রে কি হবে? গ্রুপ এ বি কিন্তু এ আর বি অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, দুটোই তো প্রেজেন্ট আছে, এর অপোজিট কিছু নেই। অপোজিট আর কি আছে? এ বি তো যদি থাকে তার অপোজিট কিছু নেই, তাহলে এখানে এ বি এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে না। ওকে, অ্যান্টিবডি প্রেজেন্স থাকবে না। এবার আমি ডিটেলসে আরো আসবো একটু পরে। ওকে, তো এবার দেখো, এবার গ্রুপ ও এর ক্ষেত্রে দেখে দাও, গ্রুপ ও এর ক্ষেত্রে কি বলেছি না, ও এর ক্ষেত্রে আরবিসি সারফেসে কোনো রকম অ্যান্টিজেন প্রেজেন্স থাকে না, মানে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন কোনো প্রেজেন্স থাকে না। সেক্ষেত্রে তাহলে প্লাজমার ক্ষেত্রে প্লাজমাতে কোন অ্যান্টিজেন অ্যান্টিবডি প্রেজেন্স থাকবে স্যার? না প্লাজমাতে এখানে অ্যান্টি এ অ্যান্টি বি দুটো অ্যান্টিবডি কিন্তু প্রেজেন্স থাকবে। এই গেল তোমাদের মধ্যে কথা। তাহলে বোঝা গেছে? তো এইভাবে তোমরা কিন্তু বলতে পারবে তাহলে কার ক্ষেত্রে কি প্রেজেন্স থাকছে। আমি চলে আসি আমাদের হিস্ট্রিতে চলে আসি। হিস্ট্রি হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার, ইনি যে ব্যক্তি যে এই যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা ডিসকভার করেছিলেন। কত সালে? না 1901 সালে। ইনি কিন্তু এটা ডিসকভার করার জন্য কি পেয়েছিলেন, কি পুরস্কার পেয়েছিলেন কেউ জানো? বলো, কেউ স্টুডেন্ট বলো যে কি পুরস্কার পেয়েছিলেন। কার্ল ল্যান্ডস্টেইনার কি পেয়েছিলেন পুরস্কার ব্লাড গ্রুপ ডিসকভার করার জন্য? বলো, নোবেল কত সালে পেয়েছিলেন? নোবেল কত সালে পেয়েছিলেন? কত সালে? 1930 সালে, 1930 সালে হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1901 সালে তিনি হচ্ছে এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন। 1930 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া ছিল এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করার জন্য। কারণ আমাদের যে আজকে ব্লাড ব্যাংকিং সিস্টেম, আমাদের যে এখানে ব্লাড ট্রান্সফিউশন সিস্টেম, পুরোটাই ডিপেন্ড করে আছে এই যে এবিও ব্লাড গ্রুপের উপর। কারণ এই এবিও ব্লাড গ্রুপ দেখেই আমাদের পুরো সিস্টেমটা চলছে, এবিও আর আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম। ওকে, আমরা পজিটিভ নেগেটিভ কিন্তু এখানে আসছি না, পজিটিভ নেগেটিভ কোথায় আসে? আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেমে, আমরা একটু পরে বলছি সেটা ডিটেইলসে। ওকে, তাহলে এবিও ব্লাড গ্রুপ 1901 সালে ডিসকভার হয়েছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। ওকে, যেটাকে হচ্ছে তাহলে তিনি আবিষ্কার করেছিলেন, সেটা আবিষ্কার করার জন্য 1930 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, আচ্ছা, ল্যান্ডস্টেইনারের ল একটু খটোমটো থাকবে, প্রথমে বুঝতে পারবে না অন্য যারা ল্যাব স্টুডেন্ট না অন্যজন, কিন্তু কিচ্ছু নেই এখানে। এখানে একটা জিনিস বোঝানো হয়েছে, ভালো করে বাংলা কথায় পড়বে। এখানে দুটো ল এর কথা বলা হয়েছিল ল্যান্ডস্টেইনার। ওকে, একটা দুটো ল বলেছে, ভালো করে বুঝবে। ওকে, দারুণ দাদা, ক্লাসটা দারুণ লাগছে। হ্যাঁ, আমরা ভালো করে পড়ানোর চেষ্টা করি। ওকে, তো ভালো লাগবে, পুরোটা শোনো, একটু মন দিয়ে শুনবে। তোমরা সব জানলেও কিন্তু ভালো লাগবে, ক্লাসটা মন দিয়ে শোনো, খুবই ভালো লাগবে। এখানে if an agglutinogen is present on red blood cells membrane, the corresponding agglutinin must be absent in the plasma. এখানে অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন এই দুটো টার্ম কিন্তু তোমাদের জানতে হবে। অ্যাগ্লুটিনোজেন কাকে বলা হয়? অ্যাগ্লুটিনোজেন কাকে বলা হয়? কাকে বলা হয় তোমরা বলো, তোমরা সবাই জানো অ্যাগ্লুটিনোজেন কোনটা আর অ্যাগ্লুটিনিন কোনটা। অ্যাগ্লুটিনোজেন বলা হয় কাকে? অ্যান্টিজেন। ইয়েস, অ্যান্টিজেন। তোমরা এতক্ষণ যেটা বললে এই অ্যান্টিজেনকে বলা হচ্ছে যে না আমাদের
এই অ্যান্টিজেনকে বলা হচ্ছে যে আমাদের অ্যাগ্লুটিনোজেন। তাহলে অ্যান্টিজেনের আর একটা নাম কি স্যার? না আর একটা নাম হচ্ছে অ্যাগ্লুটিনোজেন। আর অ্যান্টিবডি, এটাকে অ্যান্টিবডি বলা হচ্ছে, এই অ্যান্টিবডির আর একটা নাম কি স্যার? এই অ্যান্টিবডির হচ্ছে আর একটা নাম হচ্ছে অ্যাগ্লুটিনিন। ওকে, তাহলে অ্যান্টিবডিকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনিন, আর অ্যাগ্লুটিনোজেন হচ্ছে অ্যান্টিজেনকে বলা হচ্ছে। তাহলে অ্যাগ্লুটিনোজেন কোথায় থাকবে, অ্যান্টিজেন কোথায় থাকবে? সবসময় কিন্তু রেড ব্লাড সেলস, যেটা ব্লাড সেলস যেটা আছে তার সারফেসে থাকবে। এইটার পরিপ্রেক্ষিতে তুমি চিন্তা করো, আরো অনেক কিছু ব্যাপার আছে, তুমি জাস্ট এইটা যে পড়াটার পরিপ্রেক্ষিতে মনে রাখবে। তাহলে এখানে আরবিসির সারফেসে কিন্তু এই অ্যাগ্লুটিনোজেনটা প্রেজেন্ট থাকছে। ওকে, আর অ্যাগ্লুটিনিনটা কোথায় থাকে? তাহলে না অ্যান্টিবডিটা থাকছে প্রেজেন্ট কোথায়? না আমাদের যে প্লাজমাটা আছে সেই প্লাজমাতে থাকছে। তাহলে আমরা কি এতক্ষণ তোমাকে বোঝালাম যেটা, এখানে সেই প্রথম লাইনে ওটাই বোঝানো হয়েছে, যে বলেছে যে যদি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে আরবিসিতে, ওকে, তাহলে তার করেসপন্ডিং অ্যাগ্লুটিনিন মাস্ট বি অ্যাবসেন্ট ইন দ্য প্লাজমা। মানে যদি এখানে বলেছে করেসপন্ডিং অ্যান্টিবডি কিন্তু প্লাজমাতে অ্যাবসেন্ট থাকবে, মানে যদি বলা হচ্ছে এখানে যদি তোমার হচ্ছে এ ব্লাড গ্রুপ হয়, যদি এ ব্লাড গ্রুপ হয়, তার করেসপন্ডিং অ্যান্টিবডি কোনটাকে বলা হয় জানো? না তার করেসপন্ডিং অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি এ। তাহলে এখানে বলা হচ্ছে যে প্লাজমাতে কিন্তু সেটা অ্যাবসেন্ট থাকবে, এই রুলসে বলা হচ্ছে যে যে সেই করেসপন্ডিং অ্যান্টিবডি কিন্তু অ্যাবসেন্ট থাকবে, অর্থাৎ এ অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, তাহলে করেসপন্ডিং অ্যান্টিবডি কোনটা? অ্যান্টি এ। অ্যান্টি এ তো কিন্তু থাকে না প্লাজমাতে, কে থাকে? কে থাকে না তার অপোজিটটা বি, অ্যান্টি বি থাকে। ওকে, তাহলে এ যখন প্রেজেন্ট থাকবে তার অপোজিটটা থাকছে অ্যান্টি বি। কেন না এই যে কার্ল ল্যান্ডস্টাইনার তার রুলসের লতে বলেই দিয়েছে, যখন পার্টিকুলারলি যেটা অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকবে আরবিসি সারফেসে, তার করেসপন্ডিং অ্যান্টিবডি কিন্তু প্লাজমাতে প্রেজেন্ট থাকবে না। ওকে, তাই জন্য অ্যান্টি এ, যখন এ অ্যান্টিজেন থাকছে তখন তার প্লাজমাতে কিন্তু অ্যান্টি এ প্রেজেন্ট থাকবে না, তার অপোজিটটা থাকবে। কে থাকবে? এই তারপরের লাইনে ওটাই বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে যে সেটাই অপোজিটটা থাকছে, অ্যান্টি বি থাকবে। ওকে, যখন তাহলে এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখো, এ বি ব্লাড গ্রুপ, তাহলে এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, তাহলে এ আর বি দুটো অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকছে, তার অপোজিট অ্যান্টিজেন সেটা তার করেসপন্ডিং যেটা তোমার অ্যান্টিবডি গুলো অ্যান্টি এ আর অ্যান্টি বি দুটোই তাহলে প্রেজেন্ট থাকছে না প্লাজমার মধ্যে। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। এবার সেকেন্ড লাইনে কি বলা হচ্ছে, বিটাতে বলা হচ্ছে, সেকেন্ড রুলসে কি বলা হচ্ছে, ইফ অ্যান অ্যাগ্লুটিনোজেন ইজ অ্যাবসেন্ট on red blood cells membrane, this then the corresponding agglutinin must be present in the plasma। মানে এইখানে ঠিক অপোজিটটাই বলা হচ্ছে, যে পরেরটায় যদি অ্যাগ্লুটিনোজেন যেটা প্রেজেন্ট থাকছে না, মানে অ্যান্টিজেন যেটা থাকছে না, কোথায় থাকছে না? আরবিসি সারফেসে, সেইটা যেটা থাকছে না তার করেসপন্ডিং অ্যান্টিবডিটাই প্রেজেন্স থাকছে প্লাজমাতে। আমি এবার দেখছি, যদি আমি আমি চিন্তা করি, এই লাইনটা ভালো করে বোঝো, যখন এ অ্যান্টিজেন এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে বলছি, তাহলে এ ব্লাড গ্রুপ যখন থাকছে, তাহলে কোন অ্যান্টিজেন প্রেজেন্ট থাকছে না এ ব্লাড গ্রুপে? বলো, বি অ্যান্টিজেন থাকছে না, বি অ্যান্টিজেন তো থাকছে না। তাহলে এর বি এর করেসপন্ডিং অ্যান্টিবডি কে? বি এর করেসপন্ডিং অ্যান্টিবডি কে? অ্যান্টি 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 বি। ওকে, এটা কোথায় থাকবে বলছে? এই অ্যান্টি বিটা প্রেজেন্ট থাকবে বলছে প্লাজমাতে। ওকে, এই সূত্রটা এটাই ঘুরিয়ে ফিরিয়ে বোঝানো হয়েছে। আমি একটা জিনিস মনে রাখবে, যেটা ব্লাড গ্রুপ হবে এ ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপ মানে ব্লাড গ্রুপের যেটা আরবিসি তে এ প্রেজেন্ট থাকবে, প্লাজমাতে অ্যান্টি বি থাকবে, অপোজিটটা প্রেজেন্ট থাকবে। এটা মনে রাখলেই হবে। বি এর ক্ষেত্রে কি হবে? বিটা প্রেজেন্স থাকবে কোথায়? না আরবিসি সারফেসে, তাহলে অ্যান্টি এটা কোথায় থাকবে? প্লাজমাতে থাকবে। এবির ক্ষেত্রে কি হবে? এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন কোথায় থাকবে? আরবিসি সারফেসে, অপোজিট কোনো অ্যান্টিবডি প্রেজেন্টই নেই, এ বি তো অলরেডি প্রেজেন্ট আছে সেক্ষেত্রে। ও এর ক্ষেত্রে কি হবে? না ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কে প্রেজেন্স থাকবে? না ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমার আরবিসি সারফেসে কোনো রকম অ্যান্টিজেন প্রেজেন্ট থাকছে না, তাই জন্যই তো রসগোল্লা, ও আর কিছু নেই। তাই জন্য প্লাজমাতে কিন্তু যেহেতু কোনো অ্যান্টিজেন প্রেজেন্স নেই আরবিসি সারফেসে, প্লাজমাতে করেসপন্ডিং যে অ্যান্টিবডি গুলো আছে, যেগুলো অ্যান্টি এ অ্যান্টি বি, সেই জন্য প্রেজেন্স থাকছে। এই দুটো রুলস থেকে আমরা এটাই কিন্তু বুঝতে পারলাম। ওকে, হ্যাঁ, করেসপন্ডিং অ্যান্টিজেন মানে কি? করেসপন্ডিং অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, যে দেখো এ অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন এটা অ্যান্টিজেন, এর করেসপন্ডিং অ্যান্টিবডি কি হবে? অ্যান্টি এ। বি অ্যান্টিজেন এর করেসপন্ডিং অ্যান্টিবডি কি হবে? অ্যান্টি বি। ওকে, সিমিলার যেটা হবে, মানে এর জন্য অ্যান্টি এ, বি এর জন্য অ্যান্টি বি, এটা করেসপন্ডিং বোঝানো হচ্ছে। ওকে, করেসপন্ডিং মানে এটা, ক্লিয়ার? করেসপন্ডিং ভালো করে এটা পড়বে, ক্লাসটা দেখবে, কোনো প্রবলেম হবে না, ক্লাসটা রিপিট দেখে খুব সুন্দরভাবে বুঝতে পারবে, আর কিছু অসুবিধা নেই। তাহলে এবার দেখো এখানে ব্লাড গ্রুপ আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে এ ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপে তোমরা বুঝলে এতক্ষণ, তাহলে অ্যান্টিজেন সেল, সেলের মধ্যে তাহলে আমাদের আরবিসি তে কে থাকে? কোন অ্যান্টিজেন থাকে? এই অ্যান্টিজেন থাকে। তাহলে কোন অ্যান্টিবডি থাকবে প্লাজমাতে?
অ্যান্টি বি থাকবে। ওকে, বোঝা গেছে? এবার দেখো বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে তাহলে আমাদের অ্যান্টিজেন সেলের মধ্যে কি থাকবে? বি অ্যান্টিজেন। ওকে, তাহলে প্লাজমাতে কে থাকবে? অ্যান্টি এ থাকবে। ওকে, অপোজিটটা এ বি এর ক্ষেত্রে কি হবে? এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমাদের আরবিসি তে কে থাকবে? এ আর বি অ্যান্টিজেন দুটোই থাকবে। আর কে থাকবে তাহলে? প্লাজমাতে কে থাকবে? কারণ এখানে সবাই প্রেজেন্ট আছে, এর করেসপন্ডিং অ্যান্টিবডি এখানে প্রেজেন্ট থাকবে না, তাহলে এখানে কেউ থাকবে না, তাহলে অপোজিট হবে, এখানে কেউ থাকবে না। ওতে কি? ওতে বলেছি জিরো, জিরো মানে কোনো রকম আরবিসি তে অ্যান্টিজেন প্রেজেন্ট নেই, তার জন্য অপোজিট যেগুলো অ্যান্টিবডি আছে কি আছে? অ্যান্টি এ আর অ্যান্টি বি আছে, এইগুলো কোথায় প্রেজেন্ট থাকবে? না এটাতে প্লাজমাতে প্রেজেন্ট থাকবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবিও টাইপিং, এই যে ব্লাড গ্রুপিং তোমরা করো, দুই ধরনের ব্লাড গ্রুপ করা যায়। কিভাবে প্রসিডিওর করো তোমরা ল্যাবরেটরিতে? একটা হচ্ছে সেটার নাম হচ্ছে ফরওয়ার্ড গ্রুপিং, আর একটা হচ্ছে রিভার্স গ্রুপিং। ফরওয়ার্ড গ্রুপিং কি আর রিভার্স গ্রুপিং কি আমি একটুখানি বলে দেবো। ফরওয়ার্ড গ্রুপিং আর রিভার্স গ্রুপিং কিছুই না, ব্লাড গ্রুপ তোমরা পরীক্ষা ল্যাবরেটরিতে করতে হয়। কি হয়? পরীক্ষা ল্যাবরেটরিতে আমরা যখন এটা ব্লাড গ্রুপটা টেস্ট করি, দুটো টাইপে করা যায়, ফরওয়ার্ড গ্রুপিং আর রিভার্স গ্রুপিং। ওকে, তো এখানে আমরা কি করি, একটা স্লাইড নিই পরীক্ষা ল্যাবরেটরিতে। ওকে, প্রথমে কি করি, আমরা ব্লাড নিতে হয়, একটা ইডিটিএ স্যাম্পল নিতে হয়। ইডিটিএ স্যাম্পল একটা মোটামুটি তুমি ফিঙ্গার পিক করে ব্লাড নিতে পারো, হোল ব্লাড লাগে। ব্লাড নিয়ে করে এক ড্রপ ব্লাড কি করা হয়, এখানে এক ড্রপ দেওয়া হয় আর এখানে একটা এক ড্রপ দেওয়া হয়। আমি হচ্ছে আরএইচ এর কথা পরে আসছি, আরএইচ কিছু পরে আসছি, প্লাস মাইনাসের পরে আসছি, আগে ব্লাড গ্রুপটা দেখো, এবিওটা দেখো, পরে আরএইচ এর আসছি। এখানে কি হয়, এখানে আমরা কি করি, আমাদের তাহলে আমরা আরবিসি নিচ্ছি, এখানে অ্যাকচুয়ালি আমাদের সেল ওয়াশ করে নিতে হয়, সেল ওয়াশিং পরে আসছে। তোমরা হোল ব্লাড নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। ধরো তোমরা ব্লাড নিয়েছো, হোল ব্লাড নিয়েছো, তোমরা হচ্ছে পিক করে আঙুল ফিঙ্গার পিক করে নিতে পারো, বা ইডিটিএ স্যাম্পল নিতে পারো, দুটো ব্লাড নিয়েছো, এখানে মধ্যে কথা ব্লাড নিয়েছো। এই ব্লাডটা নেওয়ার পর হচ্ছে যে কি করেছো, এই এই ব্লাডটা ওয়ান ড্রপ এখানে দিয়েছো আর এই ওয়ান ড্রপ এখানে দিয়েছো। এই ওয়ান ড্রপ দেওয়ার পর কি করেছো, তোমার বাজারে কিনতে পাওয়া যায় দুটো হচ্ছে যে রিএজেন্ট কিনতে পাওয়া যায়। এই রিএজেন্টে কি থাকে না, রিএজেন্টে থাকে অ্যান্টিবডি প্রেজেন্স থাকে, রিএজেন্টের মধ্যে কি থাকে, অ্যান্টিবডি প্রেজেন্স থাকে। এই অ্যান্টিবডি গুলো কি করা হয়, এই অ্যান্টিবডি এই থাকে, কি থাকে এখানে, আমরা এখানে ব্লাড দিয়েছি, এখানে একটা এক ড্রপ, এখানে একটা এক ড্রপ ব্লাড দিয়েছি। এখানে আমরা কি করি, রিএজেন্টে আমরা অ্যান্টি কি করে রাখি, এই অ্যান্টি এ থাকে আর একটাতে থাকে অ্যান্টি বি থাকে। দুটো ধরো রিএজেন্ট আছে, দুটোতে একটাতে অ্যান্টি এ থাকে, অ্যান্টি বি থাকে। কি করি, এই অ্যান্টি এ আমি ব্লাড দেওয়ার পর এখানে এক ড্রপ দিই। ওকে, অ্যান্টি বিটা কি করি, এখানে হচ্ছে এক ড্রপ দিই ব্লাডের সঙ্গে। এইটা করে কি করা হয়, এটাকে হচ্ছে মিক্সড করা হয়। ওকে, এটা হচ্ছে মিক্সড করা হয়, এটাকে কি করা হয়, মিক্সড করা হয়। ওকে, মিক্সড করার পর কি করা হয়, দেখা হয় এটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন করেছে কেন। কারণ আমরা জানি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যদি সেম অ্যান্টিজেন অ্যান্টিবডি হয়, রিয়াকশন করে কি হয়, অ্যাগ্লুটিনেশন হয়। এই অ্যাগ্লুটিনেশনের প্রিন্সিপালের উপরে ক্রস ম্যাচিং, এই ব্লাড গ্রুপিং প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে থাকে। এবার দেখো আমি সেটাকে শো করাচ্ছি কিভাবে হয়, আমি দেখাচ্ছি একটুখানি পিকচারটা দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো এবার দেখো আমরা এই জিনিসটা, এই দুটোর কথা চিন্তা করো। আচ্ছা, এই দুটো চিন্তা করো। এখানে আমি কি বললাম, এই পিকচারটাতে ভালো করে দেখবে, আমি কি করবো, প্রথমে এক ড্রপ কি করেছি, এখানে ব্লাড নিয়েছি, এখানে এক ড্রপ ব্লাড নিয়েছি। ওকে, এর মধ্যে কি দিয়েছি, এখানে হচ্ছে যে আমি একটা অ্যান্টিবডি, আমার বাইরে রিএজেন্ট ছিল, পরীক্ষাগারে তৈরি করা একটা অ্যান্টিবডি ছিল, রিএজেন্ট ছিল, সেটা হচ্ছে যে কিনতে পাওয়া যাচ্ছে। সেটা কি করেছি, এখানে এক ড্রপ মিশিয়েছি, এখানে একটা অ্যান্টি বি এখানে মিশিয়েছি। ওকে, এখানে মিশিয়েছি। তো অ্যান্টি এ, আর তাহলে এখানে যদি তোমার ব্লাড গ্রুপে যদি তাহলে অ্যান্টিজেনটা প্রেজেন্স থাকছে, তাহলে কি হয়, তাহলে যদি প্রেজেন্স থাকে এটা হচ্ছে এরকম ভাবে কেটে যাবে, তুমি দেখতে পাবে এরকম কিরকম, দেখো কেটে গেছে কিরকম, ছানা কাটা হয়ে গেছে, এটা এরকম হবে। ওকে, যদি প্রেজেন্স না থাকে সেই পার্টিকুলার অ্যান্টিজেনটা, তাহলে এরকম কাটবে না, কোনো রকম কিছু হবে না। এবার দেখো যদি কেটে যায়, যদি কেটে যায় তাহলে তোমাকে বুঝতে হবে তোমার ব্লাডে ওই পার্টিকুলার অ্যান্টিজেনটা প্রেজেন্ট আছে। তুমি যখন অ্যান্টি এ দিচ্ছ, তাহলে তোমার ব্লাডে যদি এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে তাহলে সেটা কেটে যায়, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার ব্লাডটা এ আছে, ব্লাডে আরবিসিতে এ আছে, এ অ্যান্টিজেন প্রেজেন্ট আছে। যদি বিটা যদি না কাটে তাহলে বি প্রেজেন্ট নেই, তাহলে শুধুমাত্র এ আছে তোমার, তাহলে তোমার ব্লাড গ্রুপ কি হবে, না আমার ব্লাড গ্রুপ হয়ে যাবে এ গ্রুপ।
ওকে, আমার ব্লাড গ্রুপ হয়ে যাবে এ গ্রুপ, কারণ আমার ব্লাড গ্রুপটা এটাই কেটেছে, কারণ আমি অ্যান্টি এটা দিয়ে চেক করেছি যে আমার ব্লাডের যেটা আরবিসি তে এ আছে না বি আছে সেটা চেক করে বুঝতে পেরেছি এটা শুধু কেটেছে, মানে এটা প্রেজেন্ট আছে। যদি দেখো একটা জিনিস দেখো, দেখো তাহলে যদি এ কেটে যাচ্ছে বি কেটে যাচ্ছে তাহলে বুঝতে হবে, তাহলে তোমার হচ্ছে যে ব্লাডে এ অ্যান্টিজেনও প্রেজেন্ট আছে, বি অ্যান্টিজেনও প্রেজেন্ট আছে, তাহলে তোমার ব্লাড গ্রুপ কি হয়ে যাবে, এ বি হয়ে যাবে। কি হয়ে যাবে, এ বি হয়ে যাবে। তোমার আমি আবার বলে দেবো, রিপিট করবো, কোনো রকম সমস্যা নেই। তাহলে একটা জিনিস বুঝতে হবে, তাহলে তুমি কি করেছো, ফার্স্টে তোমাকে এক ড্রপ করে ব্লাড দিয়েছো, কি দিয়েছো না এক ড্রপ করে ব্লাড দিয়েছো, কোথায় একটা স্লাইড নিয়েছো, গ্লাস স্লাইড, তার মধ্যে এক ড্রপ ব্লাড দিয়েছো। আর তোমার ব্লাড দেওয়ার পর তোমার আছে দুটো রিয়েজেন্ট আছে তোমার কাছে, একটা অ্যান্টিবডি এ আছে, একটা অ্যান্টিবডি বি আছে। তাহলে এক ড্রপ করে দিয়েছো, তাহলে এই প্রথমটাতে অ্যান্টি এ দিয়েছো যেটা এ অ্যান্টিবডি, সেকেন্ডটাতে বি অ্যান্টিবডি দিয়েছো। ওকে, দেওয়ার পর কি করেছো, মিক্সড করেছো। মিক্সড করে যদি দেখো যদি কেটে যায়, কোনো একটা কেটে যাওয়া মানে কি, তাহলে এখানে রিয়াকশন হচ্ছে পার্টিকুলারলি, যদি কেটে যায় বুঝতে হবে ওখানে সেই পার্টিকুলার অ্যান্টিজেনটা প্রেজেন্ট আছে। যদি কেটে যায় তাহলে প্রথমটা কেটে গেছে মানে কি, তুমি কি দিয়েছিলে, এ দিয়েছিলে, তাহলে এখানে বুঝতে হবে তোমার হচ্ছে তোমার ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন প্রেজেন্ট আছে। ওকে, যদি বিটা কাটে না, বিটা যদি কাটে না তাহলে কি হবে, বিটা প্রেজেন্ট নেই, তাহলে অনলি কোনটা প্রেজেন্ট আছে তোমার ব্লাডে, তাহলে এটা প্রেজেন্ট আছে। যদি এ প্রেজেন্ট থাকে তাহলে কি হবে তোমার ব্লাড গ্রুপ, এ হবে, শুধুমাত্র এটা প্রেজেন্ট আছে, বুঝতে পেরেছো, এটা কেটেছে। ওকে, তাহলে এবার একটা জিনিস দেখো, শুধুমাত্র এটা এখানে প্রেজেন্ট নেই, কাটছে না মানে কি, তোমার ব্লাডে এটা প্রেজেন্ট নেই, এখানে বিটা এরকম ভাবে কেটে গেছে, তাহলে তোমার ব্লাডে কি প্রেজেন্ট আছে, বি প্রেজেন্ট আছে, তোমার ব্লাড গ্রুপ কি হবে, বি হবে। ওকে, এমন একটা কন্ডিশন দেখো, তুমি এটা কেটে গেছে, বিটাও কেটে গেছে, অর্থাৎ এ তোমার হচ্ছে অ্যান্টিজেনটা প্রেজেন্ট আছে, বি অ্যান্টিজেনটা প্রেজেন্ট আছে, তাহলে তোমার ব্লাড গ্রুপ কি হবে বলো সবাই, কি AB. হবে, এ বি হবে, কারণ দুটোই প্রেজেন্ট আছে, এও ব্লাড গ্রুপ আছে, বিও ব্লাড গ্রুপ আছে। এবার দেখো, তাহলে একটা জিনিস দেখো, তাহলে এ বি হয়ে গেল, তোমার এমন হচ্ছে কন্ডিশন এসছে, এটা আসছে এটা আসছে, মানে তোমার কোনোটাই কাটছে না, তাহলে এখানে কাটছে না মানে কি, এও নেই আমার ব্লাডে, বিও নেই, তাহলে আমার কি হয়ে যাবে, ও হয়ে যাবে। ক্লিয়ার, ও হয়ে যাবে। তুই বোঝা গেছে, এটা পজিটিভ নেগেটিভটা আমি পরে আসছি, তাহলে আমি ডিটেলসে বলে দেবো। তো আর বোঝা গেছে, আমি আরেকবার একটুখানি ছোট করে বলে দিচ্ছি, তোমাকে কিছুই করতে হবে না, একটা স্লাইড নেবে, স্লাইডে তোমার হচ্ছে এক ড্রপ ব্লাড নেবে, হোল ব্লাড বা ইডিটিএ ব্লাড স্যাম্পল, দেওয়ার পর তোমাকে তোমার হচ্ছে রিয়েজেন্ট থাকে। ওকে, যে রিয়েজেন্ট মানে যেখানে একটা এ অ্যান্টিবডি থাকে, একটা বি অ্যান্টিবডি থাকে, এ অ্যান্টিবডিটা প্রথমেতে যেটা ড্রপ দিয়েছে সেখানে দেবে, বিটা সেকেন্ড যেটা ড্রপ দিয়েছে সেখানে দেবে, দিয়ে মিক্সড করে দেখতে হবে যে এরকম কাটছে কিনা, কোনটা কাটছে না। যদি এটা কেটে যায় তাহলে এ প্রেজেন্ট আছে। ওকে, যদি বিটা কেটে যায় বি প্রেজেন্ট থাকবে। যদি দেখো এটা কেটে গেছে, ওকে, তাহলে বিটা কাটছে না, তাহলে শুধুমাত্র এ প্রেজেন্ট আছে, মানে এ ব্লাড গ্রুপ। যদি দেখো এটা কাটছে না, বিটা শুধু প্রেজেন্ট আছে, তাহলে বি ব্লাড গ্রুপ হবে। যদি দুটোই কেটে যায় তাহলে বুঝতে হবে এও প্রেজেন্ট আছে, বিও প্রেজেন্ট আছে, তাহলে এ বি ব্লাড গ্রুপ। যদি কোনোটাই কাটছে না, মানে এও নেই বিও নেই, তাহলে ও হয়ে যাবে। ওকে, তো আমি আবার রিপিট করে বলে দেবো, কোনো রকম সমস্যা নেই, যেখানে ক্লাস করছিলাম এটা হচ্ছে ছোট করে বোঝানো হচ্ছে, আরো ডিটেলস বোঝানো হবে, তোমাদের কোনো চিন্তা নেই, কিন্তু ভালো করে ক্লাসটা করতে হবে মন দিয়ে। দেখো, আচ্ছা, তাহলে ফরওয়ার্ড টাইপিং কি বোঝানো গেছে, ফরওয়ার্ড টাইপিং এ ফরওয়ার্ড গ্রুপে কি করা হয়, মানে যেটা আমাদের পেশেন্টের যেটা হয় হোল ব্লাড যেটা আছে সেটা ইউজ করা হয়। ওকে, ফরওয়ার্ড গ্রুপিং এ হোল ব্লাড ইউজ করা হয়। এবার চলে আসো, আহ, সেখানে বিশেষ করে আরবিসি কে ইউজ করা হয়, আরবিসি যেটা ব্লাড সেলস ইউজ করা হয়, এটা মনে রাখবে। ক্লিয়ার, তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, তাহলে আমার হচ্ছে এখানে এটা প্লাস এটা জিরো, এখান থেকে বোঝানো হয়েছে, তোমরা কি উত্তর দিতে পারবে? এবার দেখো প্রথমে একটা জিনিস দেখো, উত্তর দাও। তাহলে এটা জিরো মানে এটা কাটছে না, সেইভাবে বোঝানো হচ্ছে। ওকে, তাহলে তোমরা উত্তর দাও, প্রথমেরটা জিরো মানে কাটছে না, এখানে সেকেন্ডটাও কাটছে না, তাহলে কি, এও প্রেজেন্ট নেই বিও প্রেজেন্ট নেই, তাহলে তোমার ব্লাড গ্রুপ কি হবে, ও হবে। O. ওকে, তাহলে সেকেন্ডের ক্ষেত্রে চলে আসো, তাহলে সেকেন্ডের কি ক্ষেত্রে কি আছে, প্রথমেরটা কাটছে, এরটা কাটছে, বি এরটা কি কাটছে, কাটছে না, তাহলে কি হবে, শুধুমাত্র এটা প্রেজেন্ট আছে, তাহলে তোমার ব্লাড গ্রুপ কি হবে, এ হবে। ওকে, এবার চলে আসো, তাহলে
সেকেন্ডটা মানে এ প্রেজেন্ট নেই, শুধুমাত্র কি কাটছে, বিটা কাটছে, তাহলে তোমার ব্লাড গ্রুপে কি প্রেজেন্ট আছে, বিটা প্রেজেন্ট আছে, তাহলে তোমার ব্লাড গ্রুপ কি হয়ে যাবে, বি হয়ে যাবে স্যার। ওকে, তারপরটা চলে আসো, এখানে হচ্ছে যে এখানে এটাও কাটছে আবার বিটাও কাটছে, মানে এও প্রেজেন্ট আছে বিও প্রেজেন্ট আছে, তোমার ব্লাড গ্রুপ কি হবে, এ বি হবে। ওকে, ক্লিয়ার? এবার চলে আসো, আচ্ছা রিভার্স গ্রুপিং। রিভার্স গ্রুপিং ঠিক হচ্ছে এইটার উল্টোটা, মনে রাখবে রিভার্স গ্রুপিং হচ্ছে ফরওয়ার্ড গ্রুপিং এর উল্টো। ফরওয়ার্ড গ্রুপিং এ তুমি কি ইউজ করেছো, না ফরওয়ার্ড গ্রুপিং সেখানে ইউজ করেছো পেশেন্টের কি ইউজ করেছো, না আমার পেশেন্টের যেটা আছে সেটা হচ্ছে আমি কি ইউজ করেছিলাম, আরবিসি, আরবিসি বা হোল ব্লাড, হোল ব্লাড বা ইডিডিএ স্যাম্পল বা আরবিসি ইউজ করেছো। ওকে, আর রিএজেন্ট হিসেবে কি ইউজ করেছো, এ অ্যান্টিবডি আর বি অ্যান্টিবডি দুটো ইউজ করেছো। ওকে, রিভার্স গ্রুপে, রিভার্স গ্রুপে চলে আসো, এই রিভার্স গ্রুপে কি ইউজ করবে, ঠিক উল্টোটা। রিভার্স গ্রুপে ইউজ করা হয় পেশেন্টের কি ইউজ করা হয়, প্লাজমা। প্লাজমা আর সিরাম। ওকে, প্লাজমা। একটুখানি হ্যালো, হুম হুম হুম, আচ্ছা এবার দেখো রিভার্স গ্রুপিং এ কি বললাম, যে ঠিক অপোজিটটা, কার অপোজিটটা, না ফরওয়ার্ড গ্রুপিং এর অপোজিটটা। তাহলে কি, না এখানে আমরা আগে কি সেখানে আমরা ইউজ করেছিলাম আরবিসি বা হোল ব্লাড, আরবিসি এর অপোজিট কি আমরা এতক্ষণ জানছিলাম প্লাজমা বা সিরাম, এখানে আমরা পেশেন্টের কি ইউজ করব, সিরাম বা প্লাজমা। ওকে, সিরাম বা প্লাজমা সেটা ইউজ করব। তাহলে আর কি ইউজ করব, না সিরামের প্লাজমার সঙ্গে আমরা রিজেন্ট হিসেবে ইউজ করব অ্যান্টিজেন ইউজ করব। কি ইউজ করব, অ্যান্টিজেন। অ্যান্টিজেন হিসেবে আমরা কি করব, এ সেল আর বি সেল ইউজ করব। মানে এ অ্যান্টিজেন, এ সেলে কি থাকবে, এ অ্যান্টিজেন থাকবে, বি সেলে বি অ্যান্টিজেন থাকবে। ভালো করে একটুখানি বুঝবে, কিছুই না। তাহলে আমরা একটা স্লাইড নেব। ওকে, স্লাইড নেব, এটা ভালো করে বুঝবে। তাহলে আমি দেব প্লাজমা নেব, এখানে প্লাজমা নিলাম। একটা জিনিস বলো, এই প্লাজমা, প্লাজমাতে কি থাকবে প্রেজেন্ট, এই প্লাজমাতে অ্যান্টিবডি। অ্যান্টিবডি থাকবে। ধরো এখানে আমি পেলাম এই প্লাজমাটাতে অ্যান্টিবডি এ প্রেজেন্ট আছে, অ্যান্টিবডি এ প্রেজেন্ট আছে। আচ্ছা বলো তো এটা কোন গ্রুপ হবে, বি গ্রুপ। কোন অ্যান্টি, বি গ্রুপ। কারণ হচ্ছে আমরা তোমরা বলেই দিয়েছিলাম প্রথমে প্লাজমাতে যাতে অপোজিটটা প্রেজেন্ট থাকে, যদি প্লাজমাতে তুমি খুঁজে পাও এ, তাহলে তোমার ব্লাড গ্রুপ কি হবে, বি ব্লাড গ্রুপ। ধরো এখানে মনে করো সেকেন্ডটাতে প্লাজমাতে তুমি বি পেয়েছো শুধুমাত্র, ওকে এটা না, এটা পাওনি, এ গ্রুপ শুধুমাত্র পেয়েছো, বি পেয়েছো, তো প্লাজমাতে বি পেয়েছো, তাহলে তোমার ব্লাড গ্রুপ কি হবে, এ হবে। এ এবার গ্রুপ। একটা এ পেয়েছো আবার বিও পেয়েছো, দুটোই প্লাজমার মধ্যে পেয়েছো, তাহলে কি বলতো, ও গ্রুপ। তোমার ও গ্রুপ হবে, ও ব্লাড গ্রুপ হবে, কারণ অপোজিটটা হবে। ওকে, এবার আর একটা জিনিস দেখো, যদি কোনো কিছু পাও না, এখানে পেয়ে থাকছো না, তাহলে তাহলে কি হবে প্লাজমাতে, তাহলে এবি। বুঝতে হবে এবি। এবি হবে, অপোজিটটা হবে। মনে রাখবে ঠিক আমাদের কার অপোজিট, না ফরওয়ার্ড গ্রুপে যেটা করেছিল এতক্ষণ তার অপোজিটটা হবে রিভার্স গ্রুপ। ওকে, তার জন্য কি করতে হবে, না এখানে হচ্ছে যে তাহলে প্লাস, আমি এখানে এক ড্রপ করে কি নিয়েছি স্যার, না এক ড্রপ করে প্লাজমা নিয়েছি, আর এর সঙ্গে কি যুক্ত করতে হবে, না এর সঙ্গে যুক্ত করতে হবে আমাকে, না আরবিসি। আরবিসি, দুটো আরবিসি দুই ভাবে পাওয়া যায়। হ্যাঁ আমি বলে দেবো, শম্পা সাহু আর একবার বলে দেবো, কোনো রকম নেই, আমাকে নিতে হবে কি বললাম, আমাদের পেশেন্টের কি নিতে হবে, প্লাজমা নিতে হবে। এক ড্রপ করে স্লাইডে আমি প্লাজমা নিলাম। ওকে, শুধু সিরাম যেটা যা টেস্ট করছি তার হচ্ছে প্লাজমা নেব। ওকে, আর আমাকে নিতে হবে কি রিএজেন্ট হিসেবে এ সেল আর বি সেল। এ সেল মানে ওখানে এ অ্যান্টিজেন প্রেজেন্ট আছে আরবিসি সারফেসে, বি সেল মানে আমাদের সেলের বি অ্যান্টিজেন প্রেজেন্ট আছে। এ সেল বি সেল মানে তুমি এইভাবে ভাবতে পারো, এখানে এ অ্যান্টিজেন নিচ্ছি আর এখানে বি অ্যান্টিজেন নিচ্ছি। ওকে, এটা, তাহলে আমি এটা করার আগে একটা জিনিস জানবো, আমাকে যেটা মূল জিনিসটা জানতে হবে, আমার প্লাজমাতে কি প্রেজেন্ট থাকে, প্লাজমাতে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে। কার অ্যান্টিবডি, না আমার যেটা হচ্ছে যে ব্লাড গ্রুপ যেটা আরবিসি থাকে তার অপোজিট অ্যান্টিবডি। যদি প্লাজমাতে আমি কোনো কারণে শুধুমাত্র আমি এখানে এ অ্যান্টিবডি পাই, তাহলে আমাকে আমি জানবো, যদি প্লাজমাতে এ অ্যান্টিবডি পাই তাহলে আমি জানবো আমার ব্লাড গ্রুপ কি, না ব্লাড গ্রুপ বি। ওকে, আমি প্লাজমাতে যদি বি অ্যান্টিবডি পাই আমার ব্লাড গ্রুপ কি হবে, না ব্লাড গ্রুপ আমার এ হবে। প্লাজমাতে যদি আমি
এ আর বি দুটোই অ্যান্টিবডি পাই, তাহলে ওর অপোজিট কি, আমি ও এ বি এর অপোজিট 0 ও, আমি তাহলে ব্লাড গ্রুপ কি হবে ও। ঠিক আছে, আমি যদি প্লাজমাতে কোনো অ্যান্টিবডি না পাই তাহলে আমাকে ধরে নিতে হবে আমার ব্লাড গ্রুপ কি না ব্লাড গ্রুপ এ বি। ওকে, এটা হচ্ছে মূল প্রিন্সিপাল। তাহলে এটা অপোজিটটা তোমার কিন্তু মনে রাখতে হবে। এবার তাহলে প্লাজমাতে দেবো, এখানে প্লাজমা দেবো, প্লাজমা দিয়ে কি হবে, আর এখানে তার সঙ্গে কি করব, অ্যান্টিজেন দুটো মিক্সড করব, এখানে একটাতে এ অ্যান্টিজেন মিক্সড করব আর একটাতে বি অ্যান্টিজেন মিক্সড করব। ওকে, মিক্সড করে দেখতে হবে ওই অ্যাগ্লুটিনেশন যেরকম দেখালাম কেটে যায়, ছানার মতো কেটে যাবে, সেটা তোমাকে দেখতে হবে। ওকে, এটা হচ্ছে দেখতে হবে। এবার চলে আসো এটার রেজাল্টে, যদি A1 যেটা এ সেল আছে, এ সেল কেটে গেছে, তাহলে বি সেল কেটে গেছে, তাহলে বুঝতে হবে তাহলে এ সেল কেটে গেছে কি আছে আমার কাছে, এ অ্যান্টিবডি প্রেজেন্ট আছে, বি সেল কেটে গেছে মানে কি আছে, বি অ্যান্টিবডি প্রেজেন্ট আছে। তাহলে দুটো অ্যান্টিবডি কার থাকে প্লাজমাতে, দুটো অ্যান্টিবডি কার থাকে প্লাজমাতে, ওয়েট থাকে, ওয়েট থাকে, দুটো অ্যান্টিবডি কার থাকে, ওয়েট থাকে। ক্লিয়ার? এবার দেখো তাহলে এখানে আছে, আচ্ছা এখানে কোন রকম অ্যাগ্লুটিনেশন হয় না, তার মানে এ অ্যান্টিবডি এখানে প্রেজেন্ট নেই, তাহলে এখানে বি অ্যান্টিবডিটা সেখানে আমার অ্যাগ্লুটিনেশন শো করছে, সেখানে প্রেজেন্ট আছে, বি অ্যান্টিবডিটা প্রেজেন্ট আছে। বি অ্যান্টিবডি কার থাকে না, বি অ্যান্টিবডি একমাত্র এ এর থাকে। বি অ্যান্টিবডি কার থাকবে, এ ব্লাড গ্রুপের প্লাজমাতে বি অ্যান্টিবডি পাওয়া যায়। ক্লিয়ার? এবার চলে আসো 3 নম্বরে, তাহলে এখানে এ অ্যান্টিবডি তোমার হচ্ছে এ অ্যান্টিবডি পাচ্ছ, এর অ্যাগ্লুটিনেশন শো করছে, তার মানে এ অ্যান্টিবডি প্রেজেন্ট আছে, কিন্তু এখানে বিটা বি অ্যান্টিবডি পাচ্ছ না। আচ্ছা বলো তো কার শুধুমাত্র এ অ্যান্টিবডি প্লাজমাতে পাওয়া যায়, কোন ব্লাড গ্রুপে, না আমার বি ব্লাড গ্রুপে শুধুমাত্র প্লাজমাতে কি থাকে, এ অ্যান্টিবডি থাকে, তাহলে আমার ব্লাড গ্রুপ কি হবে, বি ব্লাড গ্রুপ হবে। আর একটা জিনিস দেখো এখানে, তাহলে আমার হচ্ছে দেখো এখানে হচ্ছে এ অ্যান্টিবডিও নেই, বি অ্যান্টিবডিও নেই, এখানে কোনোটাই কাটছে না, তাহলে কোন ব্লাড গ্রুপের প্লাজমাতে এ অ্যান্টিবডিও থাকে না, বি অ্যান্টিবডিও থাকে না, সেটার হচ্ছে নাম হচ্ছে এবি। ওকে, এবি ব্লাড গ্রুপ প্লাজমাতে কোনো অ্যান্টিবডি প্রেজেন্স থাকে না, সেটা হচ্ছে এবি। তাহলে মূল প্রিন্সিপাল কিন্তু একই আগে তোমাকে বার করতে হবে তোমার এতে প্লাজমাতে কি আছে অথবা আরবিসি তে কি আছে, সেটা দুটো ফরওয়ার্ডে তুমি কি দেখছিলে না, আরবিসি তে তোমার কি অ্যান্টিজেন প্রেজেন্ট আছে সেটা দেখছিলে, রিভার্সে কি দেখছিলে না, রিভার্সে তোমার হচ্ছে প্লাজমার মধ্যে কোন অ্যান্টিবডি প্রেজেন্ট আছে তুমি সেটাকে চেক করছো। তাহলে ফরওয়ার্ডে প্লাজমা নয়, সেখানে আরবিসি কে চেক করা হয়, আরবিসির মধ্যে কোন অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, আর সেখানে হচ্ছে প্লাজমাতে আমরা কি করছি, রিভার্স ব্লাড গ্রুপে প্লাজমার মধ্যে দেখা হয় যে ওই এতে কোন অ্যান্টিবডিটা প্রেজেন্ট আছে, সেটা দিয়ে ব্লাড গ্রুপটা চেক করা হয়। ওকে, ক্লিয়ার? এরপরে হচ্ছে যার মিউট নেই মিউট করে দাও। আচ্ছা, এই যে সেল গ্রুপিং এগুলো লাগবে না তোমাদের, এখান থেকে কোশ্চেন আসবে না। আচ্ছা, এবার দেখো এখান থেকে একটুখানি একটু একটু কঠিন কিছুই নেই, ভালো করে বোঝো, আমি সহজ করে বুঝিয়ে দেবো। জেনেটিক্স, জেনেটিক্স জিনের ব্যাপার আসছে এখানে, তাহলে আমরা জানবো এবিও এর ক্ষেত্রে। ওকে, এখানে 3 টাইপস অফ অ্যালিল হয়, এই জিনের হচ্ছে অ্যালিল থাকে, ঠিক আছে, এই অ্যালিলে 3 টাইপের অ্যালিল হয়। কি অ্যালিল, এখানে আই, একটা হচ্ছে আই এ আর আইবি, এই তিনটে জিনিস অ্যালিল, জাস্ট মনে রাখো, আমি বুঝিয়ে দেবো ভালো করে। এই আই যেটা হচ্ছে আই যেটা আছে সেটা হচ্ছে আইসো অ্যাগ্লুটিনেশনকে বোঝানো হচ্ছে। ওকে, আর এখান থেকে এখানে শুধু জাস্ট মনে রাখবে আমাদের ক্ষেত্রে যেটা আছে, এখানে আই এ যেটা অ্যালিল আছে সেটা হচ্ছে গিভস টাইপ এ ব্লাড গ্রুপের টাইপ দেয়, আই বি যেটা আছে সেটা হচ্ছে বি ব্লাড গ্রুপের টাইপ দেয়, আর আই গিভস টাইপ ও দেয়। ওকে, এটা জাস্ট মনে রাখবে। ওকে, তাহলে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এই এই জায়গাটা তোমার শুধু মনে রাখবে। ওকে, যে ও গ্রুপের ক্ষেত্রে কি থাকে, আই আই কি থাকে, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোন অ্যালিল থাকে, আই আই থাকে। এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আই এ আই বি থাকে। ওকে, আচ্ছা, আর হচ্ছে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আই এ থাকে অথবা আই এ আই আই থাকে এখানে। ওকে, আর বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে আই বি থাকে অথবা বি ক্ষেত্রে আই থাকে। ক্লিয়ার? এটার হচ্ছে যে আমি এটা ডিটেলসে পড়বো, এটা ফিনোটাইপ জিনোটাইপের ব্যাপার আসছে, এখান থেকে একটুখানি এটা এতটা লাগবে না, আমি বুঝিয়ে দেবো তোমাদের। ওকে, কারণ একবারে প্রথমে যদি জেনোটাইপে চলে যাই তোমরা বুঝতে অসুবিধা, আর একটা ক্লাস নিয়ে নেবো জেনোটাইপের ক্ষেত্রে, সেই জেনোটাইপের ক্লাসে আমি কিন্তু বুঝিয়ে দেবো, কোনো রকম সমস্যা হবে না। আচ্ছা, এবার এটা লাগবে না। আচ্ছা, আচ্ছা,
আচ্ছা, আমাদের যে এই যে বললাম এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এই বিভিন্ন রকম অ্যান্টিজেন আছে, কোথা থেকে তৈরি হয় এগুলো? না এইগুলো প্রত্যেকটা কোথা থেকে তৈরি হয়, কোন জিন থেকে? না এখানে কোন জিন থেকে তৈরি হয়, কে বলতে পারবে? এই জিন থেকে। ওকে, এইচ থেকে তৈরি হয়। ওকে, তো এইগুলো দ্বারাই কন্ট্রোল হয়। এই জিন কিভাবে এক্সপ্রেস করছে, তোমার এ হবে না বি হবে, সেগুলো সমস্ত কিছু এই জিন দ্বারা কন্ট্রোল হয়। ওকে, তো এই জিনের কি থাকে, একটা ক্যাপিটাল এইচ থাকে আর একটা স্মল এইচ এখানে অ্যালিল থাকে, বর্তমান থাকে। আর কি থাকে, এসি জিন, এই দ্বারা এগুলো প্রত্যেকটা কিন্তু কন্ট্রোল হয়। এটা জাস্ট মনে রাখো। আমি এখান থেকে কি কি কোশ্চেন আসবে সেগুলো তোমাদের সব বলে দেবো। আচ্ছা, বম্বে ব্লাড গ্রুপ। বম্বে ব্লাড গ্রুপ হচ্ছে এমন একটা ব্লাড গ্রুপ যেখানে হচ্ছে যে তোমার কোন রকম অ্যান্টিজেন থাকে না। কি অ্যান্টিজেন থাকে না? ওকে, এ অ্যান্টিজেন থাকে না, বি অ্যান্টিজেন থাকে না, আর কি থাকে না, কে বলতে পারবে? এই তো থাকে না, অ্যান্টিজেন থাকে না। এই যে তোমার ব্লাড গ্রুপ, দেখো যার ব্লাড গ্রুপ এ, তার কি হয়, এই এ ব্লাড গ্রুপের তাহলে কি থাকে, আরবিসি তে এ অ্যান্টিজেন থাকে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই এ ব্লাড গ্রুপটা কোথা থেকে সৃষ্টি হয়েছে বললাম? এইচ অ্যান্টিজেনের, এইচ তোমার অ্যান্টিজেনের সঙ্গে। ওই এ ব্লাড গ্রুপে কিন্তু এ অ্যান্টিজেনের সঙ্গে পাশাপাশি কোন অ্যান্টিজেন থাকে? না এইচ অ্যান্টিজেনটা বর্তমান থাকে। বি ব্লাড গ্রুপের বি অ্যান্টিজেনের সঙ্গে পাশাপাশি কোন অ্যান্টিজেন বর্তমান থাকে? এইচ অ্যান্টিজেন থাকে। এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেনের পাশাপাশি কোন অ্যান্টিজেন থাকে? এইচ অ্যান্টিজেন থাকে। ও ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন থাকে না, কিন্তু ওর পাশাপাশি কিন্তু এইচ অ্যান্টিজেনটা থাকে। কি বললাম? এইচ অ্যান্টিজেনটা কিন্তু প্রেজেন্স থাকে। ও ব্লাড গ্রুপে কিন্তু এইচ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে না। কে থাকে? থাকে, কিন্তু কে থাকে না? এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন থাকে না। এইচ অ্যান্টিজেনটা প্রত্যেকটা থাকে। কিন্তু এই যে বম্বে ব্লাড গ্রুপ একটা খুব রেয়ার ব্লাড গ্রুপ, যে ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন থাকে না, বি অ্যান্টিজেন থাকে না, তার সাথে সাথে এইচ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে না। ওকে, কোন রকম আরএইচও থাকে না, আরএইচ অ্যান্টিজেনও থাকে না ওর মধ্যে। আরএইচ অ্যান্টিজেন একটু পরে আসছি। তাহলে আমার বম্বে ব্লাড গ্রুপে তাহলে কোন কোন কিছু থাকে না? এ অ্যান্টিজেন থাকে না, বি অ্যান্টিজেন থাকে না, এইচ অ্যান্টিজেন থাকে না, আর যেটা পজিটিভ নেগেটিভ দ্বারা আমরা নির্বাচন করছি সেটা আরএইচ অ্যান্টিজেনটা থাকে না। আমি আরএইচ ব্লাড গ্রুপের কথা একটু পরেই আমি তোমাদের পড়াবো। তাহলে বম্বে ব্লাড গ্রুপে কোনো রকম এইচ অ্যান্টিজেনও থাকে না, যেটাতে ও তে আমরা কি বলেছিলাম, এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন তো থাকে না, কিন্তু এইচ অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকে। কিন্তু বম্বে ব্লাড গ্রুপে এই এইচ অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকে না। ওকে, তাহলে এইচ অ্যান্টিজেনের কি হয়ে যায়? ডেফিসিয়েন্সি হয় বম্বে যেটা গ্রুপে, তাহলে এইচ অ্যান্টিজেনের সেটা ডেফিসিয়েন্সি হয়। সেটা কতজনের? না 10,000 জনের। সেটা তোমার হচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালে দেখা যেতে পারে ইন্ডিয়ার ক্ষেত্রে, ইউরোপেতে মিলিয়নে একজনকে দেখা যায়। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে 10,000 জনের ব্লাড গ্রুপে তুমি একজনের এটা ফাউন্ড দেখতে পারো। কোথায় এটা ডিসকভার হয়েছিল? না এই যে ব্লাড গ্রুপের একটা পেশেন্টকে পাওয়া গিয়েছিল, মানুষকে মুম্বাই বা বোম্বেতে পাওয়া গিয়েছিল, তার না সেই বোম্বেতে পাওয়া গিয়েছিল বলে সেই জায়গার নাম অনুসারে বম্বে ব্লাড গ্রুপ এই নামকরণটা করা হয়েছে। তাহলে এই বম্বে ব্লাড গ্রুপ এমন একটা ব্লাড গ্রুপ যে ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন থাকে না, বি অ্যান্টিজেন থাকে না, এইচ অ্যান্টিজেন থাকে না। ওকে, আসছি অর্ণব, ও এখন এদের এই সাবস্টেন্স ফোকটো যে তোদের লাগবে এদের লাগবে না, আমি ওটা পরে পড়াবো এই ল্যাবের। ঠিক আছে, এই সিলেবাসে লাগবে না, আমি ওটা স্পেশাল ক্লাস করে দেবো ল্যাবের ক্ষেত্রে। আমি এখন হচ্ছে যে এগুলো ওদের বাকিদের পড়ালে এগুলো সিলেবাসে, এদের সিলেবাসে নেই। আচ্ছা আচ্ছা, এবার দেখো এবিও অ্যান্টিজেন যেটা ট্রান্সফিউশন, এটা আচ্ছা আচ্ছা, এবার একটা ছিল ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশন এবার হচ্ছে আমাদের ব্লাড ট্রান্সফিউশন কিভাবে হবে, তার আগে একটা জিনিস বলে দিই, আরএইচ ব্লাড গ্রুপ সম্বন্ধে একটুখানি আমি বলে দিই যে আরএইচ ব্লাড গ্রুপ কি, আরএইচ কি ব্লাড গ্রুপ সিস্টেম। এই আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম কি না, এখানে একটা আরএইচ ফ্যাক্টর আছে। ওকে, এবিও যেমন একটা ব্লাড গ্রুপ সিস্টেম, তার সঙ্গে একটা আরএইচ একটা ব্লাড গ্রুপ সিস্টেম। সেখানে কার উপর ডিপেন্ড করে প্রেজেন্ট আছে? সেখানে একটা অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনটার নাম কে বলতে পারবে? সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম আছে। সেই অ্যান্টিজেনটার নাম কি? আরএইচ অ্যান্টিজেন, ডি অ্যান্টিজেন। ডি অ্যান্টিজেন বা আসছি না,
আরএইচ অ্যান্টিজেনের অনেক ভাগ আছে, তার মধ্যে হচ্ছে যেটা হচ্ছে মোস্ট স্পেসিফিক, যেটাকে বলা হচ্ছে ডি অ্যান্টিজেন বলা হচ্ছে, যেটা মোর সেটা ইমিউনোজেনিক হয়, সেটা অ্যাগ্লুটিনেশন করে। ওকে, তার মধ্যে হচ্ছে আরএইচ অ্যান্টিজেন, যেটাকে বলা হচ্ছে আমরা সরাসরি বলতে পারি ডি অ্যান্টিজেন হিসেবে ধরতে পারি, ডি অ্যান্টিজেন যেটাকে আমরা মেনলি চেক করি, এই হচ্ছে ডি অ্যান্টিজেনকে বলা হয় স্পেসিফিক। এই ডি অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে কিন্তু এই যে আরএইচ অ্যান্টিজেন বা ডি অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে এই আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেমটা আছে। যদি তোমার বডিতে অর্থাৎ আরবিসি সারফেসে অর্থাৎ এই আরএইচ বা ডি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, তাহলে তোমার ব্লাড গ্রুপ হয়ে যাবে পজিটিভ। যদি প্রেজেন্ট না থাকে তাহলে তোমার হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপ হবে। ওকে, তাহলে একটা যার ব্লাড গ্রুপ এ এ একটা ভালো করে চিন্তা করো, যার ব্লাড গ্রুপে তার আরবিসি সারফেসে কোন অ্যান্টিজেন প্রেজেন্ট আছে না, এবিও এ প্রেজেন্টটা থাকে, তাই তো আমরা এতক্ষণ পড়লাম এ প্রেজেন্ট থাকে। আর কি প্রেজেন্ট থাকে তার সঙ্গে, কোন অ্যান্টিজেন, এইচ প্রেজেন্ট থাকে। যদি এর সঙ্গে যদি এ পজিটিভ হয়ে যায় তাহলে এর সঙ্গে এক্সট্রা কি প্রেজেন্ট থাকবে, এ পজিটিভ হলে ডি। ওকে, ডি অ্যান্টিজেন বা আরএইচ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে, ডি অ্যান্টিজেন। তাহলে এ পজিটিভ ব্লাডের মানুষের তাহলে কি কি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে, এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে, এইচ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে, আর সঙ্গে যেটা পজিটিভের জন্য ডি অ্যান্টিজেন থাকবে। ওকে, তাহলে এবার চলে আসি এ নেগেটিভের জন্য। এ নেগেটিভ, এ তোমার তোমার এ নেগেটিভ, নেগেটিভের ক্ষেত্রে কি হবে, নেগেটিভের ক্ষেত্রে কি হবে, নেগেটিভের ক্ষেত্রে আমার এ নেগেটিভের ক্ষেত্রে আমার কে থাকবে, ব্লাড গ্রুপে এ প্রেজেন্ট থাকবে আরবিসিতে। আর কে থাকবে, এইচ থাকবে না, থাকবে না, এইচও থাকবে। কে থাকবে না, যেহেতু নেগেটিভ তার জন্য কোনো রকম আরএইচ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে না বা ডি প্রেজেন্ট থাকবে না। অর্থাৎ ডি এর জন্য পজিটিভ নেগেটিভ কে ডিপেন্ডস করে, ডি যদি প্রেজেন্স থাকে তাহলে পজিটিভ, ডি যদি প্রেজেন্স থাকে না অ্যাবসেন্স থাকে তাহলে ডি নেগেটিভ। ওকে, ক্লিয়ার। এবার আমি চলে আসি বি। বি এর ক্ষেত্রে বি যদি পজিটিভ হয়, বি পজিটিভ হয়, বি পজিটিভ হয় তাহলে কি হবে, বি পজিটিভের ক্ষেত্রে, বি পজিটিভের ক্ষেত্রে বি থাকবে, এইচ থাকবে, আর কে থাকবে, কোন অ্যান্টিজেন থাকবে, ডি। ডি অ্যান্টিজেন। ওকে, এই হচ্ছে বিএইচ, বিএইচ আর ডি থাকবে। বি নেগেটিভের ক্ষেত্রে ডি থাকবে না, বি আর এইচ থাকবে। এরকম এবি এর ক্ষেত্রে কি থাকবে, এ অ্যান্টিজেন থাকবে, বি অ্যান্টিজেন থাকবে, এইচ অ্যান্টিজেন থাকবে, তার সঙ্গে অবশ্যই এবি পজিটিভের জন্য ডি থাকবে। ওকে, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে, ও পজিটিভের ক্ষেত্রে কে থাকবে, এইচ থাকবে, এবি তো থাকে না, আর কে থাকবে, পজিটিভের জন্য ডি প্রেজেন্স থাকবে। এইভাবে প্রত্যেকটার জন্য করতে হবে তোমাদের। ওকে, তোমরা একটা খাতায় ছক করতে পারো কার জন্য কি প্রেজেন্স থাকতে পারে সুন্দর করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আরএইচ অ্যান্টিজেন আমরা বুঝলাম, আরএইচ অ্যান্টিজেন যেটা হচ্ছে মেইনলি এটা ডি অ্যান্টিজেনকে বোঝানো হচ্ছে। দাদা বলো। বলছি দাদা, এইচ অ্যান্টিজেন প্রত্যেকটা ব্লাড গ্রুপের ক্ষেত্রেই প্রেজেন্ট আছে। তো আমাদের মানে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে যেমন এ অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, তার সঙ্গে বি অ্যান্টিবডি বাইন্ড হচ্ছে। বলতে চাচ্ছি যে ব্লাড গ্রুপের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেনের মানে ফাংশনটা কি? এইচ অ্যান্টিজেন থেকে মেইনলি এই জিন যেটা আছে, এইচ অ্যান্টিজেন প্রথমে তৈরি হয়, এই অ্যান্টিজেন থেকে পরবর্তীকালে এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেনটা তৈরি হয়। ওকে, এটা তৈরি করা ফাংশন, এটা মেইনলি তৈরি করে। এইচ হচ্ছে মাদার অ্যান্টিজেন, মেঘনা যেটা বলেছো ঠিক বলেছো, মাদার অ্যান্টিজেন, ওখান থেকে প্রোডাকশন হয়। এবার অনেক সময় প্রডিউস হতে পারে না, যেগুলো সেগুলো হচ্ছে এইচ থেকে যায়, শুধুমাত্র এইচ কাদের থেকে থাকে, ও এর ক্ষেত্রে থাকে। ওকে, প্রডিউস হতে পারে না এই অ্যান্টিজেন, অ্যান্টিজেন এটা হয়, মানে ওখান থেকে তৈরি হয়। ঠিক আছে, এবার এবার চলে আসো, তাহলে আমাদের মোটামুটি বোঝা গেল কোথায় ব্লাড গ্রুপটা, সিস্টেমটা বোঝা গেল। ক্রস ম্যাচিং, এবার চলে আসি ক্রস ম্যাচিং, একটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্রস ম্যাচিং হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করবে, তার আগে ব্লাড ট্রান্সফিউশন কে করতে পারে, ক্রস ম্যাচিং আমি তার আগে দেখে, ব্লাড ট্রান্সফিউশন কে কাকে করতে পারে সেটা আমি দেখে নিই, এখান থেকে কোশ্চেন আসতে পারে। ধরো তোমার ব্লাড গ্রুপ হচ্ছে এ। ওকে, এ ব্লাড গ্রুপ, আচ্ছা এ ব্লাড গ্রুপ আছে, তোমার ব্লাড গ্রুপ এ। আচ্ছা তুমি তুমি কাকে ব্লাড দিতে পারো, ইয়ে ব্লাড গ্রুপের তোমার হচ্ছে কি আছে, অ্যান্টি কি এখানে তোমার অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, এ ব্লাড গ্রুপে এ তোমার অ্যান্টিজেন প্রেজেন্ট আছে। ওকে, যার শরীরে তাহলে তোমার এ অ্যান্টিজেন প্রেজেন্স থাকবে, অন্য তাহলে তাকে কিন্তু ব্লাড দিতে পারো। ওকে, তাকে ব্লাড দিতে পারো। তাহলে কার শরীরে আর এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, কার শরীরে, এ ব্লাড গ্রুপের শরীরে তো থাকবেই, এবি। এ
এ থাকবে আর কাকে থাকবে আর কার এ আর এবি, এ আর এবি 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 এর ক্ষেত্রেও এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, এর ক্ষেত্রেও থাকবে। এবার একটা জিনিস, এবার তোমাকে পজিটিভ নেগেটিভ দিয়ে বুঝতে হবে। পজিটিভ নেগেটিভ, ধরো তোমার এ পজিটিভ ব্লাড গ্রুপ আছে, এ পজিটিভ ব্লাড গ্রুপ আছে, তাহলে তুমি কাকে ব্লাড দিতে পারবে? পজিটিভ সবসময় হচ্ছে পজিটিভকেই দেবে, কখনো নেগেটিভকে দিতে পারে না। পজিটিভ যেহেতু এখানে ডি অ্যান্টিজেন প্রেজেন্স থাকে, সেহেতু পজিটিভকে দিতে পারবে। তাহলে এ পজিটিভ কাকে দেবে ব্লাড? ভালো করে বোঝো, এ পজিটিভ কাকে দেবে? এ পজিটিভকে দিতে পারবে আর এ বি পজিটিভকে দিতে পারবে। বি পজিটিভ কাকে দেবে? বি পজিটিভকে দিতে পারবে ব্লাড, আর কাকে দিতে পারবে না? এবি পজিটিভকে, কারণ বি অ্যান্টিজেনটা এবির মধ্যেও প্রেজেন্ট থাকে, সেই জন্য এবি কে দিতে পারবে। ক্লিয়ার? এবার দেখো, আমি এবি 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 এমন একটা ব্লাড গ্রুপ, যেহেতু এখানে এবিটা যদি আমি লিখি এবি, একটু এবি, ল্যাপটপে একটু লিখতে অসুবিধা হচ্ছে, ফোনে হলে সুবিধা হতো। এবি, এই এবিটা কাকে দিতে পারবে না? এবিটা অনলি এবি কে দিতে পারবে, এ বি কে দিতে পারবে। এবার দেখো, এবার তোমরা যদি বলতে পারো এখানে হচ্ছে, তাহলে এরা কেন এ কে দিতে পারছে না বা বি কে দিতে পারছে না? কারণ যদি ধরে রাখো এ বি এ কে দেয়া হয়, একে দাও, তাহলে কি হয়, এর কাছে কি চলে যাবে এক্সট্রা করে? কোনটা চলে যাবে? এই যে বি অ্যান্টিজেনটা চলে যাবে, সেখানে গিয়ে রিয়াকশন করে পেশেন্টটা মারা যাবে। তাই জন্য কোনো এক্সট্রা দেওয়া যাবে না। তুমি কম দিতে পারো, তুমি কম অ্যান্টিজেন দিতে পারো, কিন্তু বেশি অ্যান্টিজেন দিতে পারবে না। তোমার মাথায় রাখতে হবে, তুমি কম অ্যান্টিজেন দিতে পারো, কিন্তু বেশি অ্যান্টিজেন দেওয়া যাবে না। তাহলে এ তুমি একে দিতে পারছো, এ এবি কে দিতে পারছো। এ বি এর পাশে কিন্তু এ আর বি দুটোই ছিল, কিন্তু এ শুধু এ কে দিতে পার, এবি কে দিতে পারছো। এবার দেখো, এবি এর ক্ষেত্রে এবি কাকে দিতে পারবে? এবি শুধুমাত্র এবি কেই দিতে পারবে, আর কাউকে দিতে পারবে না। পজিটিভ পজিটিভকে দিতে পারবে। ওকে, পজিটিভ পজিটিভকে দিতে পারবে, কিন্তু নেগেটিভ কিন্তু কখনো পজিটিভ ব্লাড গ্রুপকে, পজিটিভ পজিটিভকে দিতে পারবে, পজিটিভ কখনো নেগেটিভ ব্লাড গ্রুপকে ব্লাড দিতে পারে না। পজিটিভ নেগেটিভকে ব্লাড দিতে পারে না, কারণ কি? কে বলতে পারে পজিটিভ ব্লাড গ্রুপ নেগেটিভকে ব্লাড গ্রুপকে ব্লাড দিতে পারে না? কারণ না, পজিটিভ ব্লাড গ্রুপে কোন অ্যান্টিজেন এক্সট্রা থাকে? স্যার ডি থাকে, ডি অ্যান্টিজেন। না, ডি অ্যান্টিজেন থাকে। ডিটা যদি তুমি নেগেটিভে দিতে দাও, গিয়ে ওখানে রিয়াকশন হবে, পেশেন্টটা মারা যাবে। তাহলে আমি এখান থেকে প্রথম থেকে জিজ্ঞেস করছি একটা ভালো করে, তাহলে আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ, আমি কাকে ব্লাড দেবো? এ পজিটিভকে দিতে পারবো আর এ বি পজিটিভকে দিতে পারবো। পজিটিভ সবসময় পজিটিভকে দিতে পারবে। বি পজিটিভ আমার ব্লাড গ্রুপ, তাহলে আমি কাকে দিতে পারবো? বি পজিটিভকে দিতে পারবো আর এ বি পজিটিভকে ব্লাড দিতে পারবো। আমার ব্লাড গ্রুপ এ বি পজিটিভ, আমি শুধুমাত্র এ বি পজিটিভকে ব্লাড দিতে পারবো। ওকে, এবার আমি চলে আসি এ নেগেটিভ। এ নেগেটিভ কাকে দিতে পারবো? নেগেটিভ ব্লাড কিন্তু পজিটিভ আর নেগেটিভ বোথ দুজনকেই দেওয়া যায়, তাহলে এ নেগেটিভকে দিতে পারবো, এ পজিটিভকে দিতে পারবো। আর কাকে দিতে পারবো না? সেখানে আমি এ বি পজিটিভকে দিতে পারবো, এ বি নেগেটিভকে দিতে পারবো। এবার চলে আসি বি নেগেটিভের ক্ষেত্রে। না, বি নেগেটিভ কাকে ব্লাড দিতে পারবো? বি নেগেটিভের ক্ষেত্রে অবশ্যই বি নেগেটিভকে দেওয়া যায়, আবার নেগেটিভ ব্লাড গ্রুপ অবশ্যই পজিটিভ ব্লাড গ্রুপকে দেওয়া যায়। বি নেগেটিভকেও দিতে পারবো, বি পজিটিভকে দিতে পারবো, এ বি নেগেটিভকেও দিতে পারবো, এ বি পজিটিভকেও দিতে পারবো। নেগেটিভ ব্লাড গ্রুপ নেগেটিভ পজিটিভ দুজনকেই দেওয়া যায়। এবার চলে আসবে এবি নেগেটিভ ব্লাড গ্রুপের। এবি নেগেটিভ কাকে দিতে পারবো? এবি নেগেটিভ সেম ব্লাড গ্রুপ সেমকে দেওয়াই যায়, এবি নেগেটিভকেও দেওয়া যায়, সেক্ষেত্রে নেগেটিভ ব্লাড গ্রুপ পজিটিভকেও দেওয়া যায়, সেক্ষেত্রে এবি পজিটিভকে দেওয়া যাবে। ওকে, ও পজিটিভের ক্ষেত্রে চলে আসি। ও পজিটিভ হচ্ছে, ও এর মধ্যে কোনো রকম অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে না, তাই পজিটিভ বলে সমস্ত পজিটিভ ব্লাড গ্রুপকে দিতে পারবে। ও পজিটিভকে ওই জন্য বলা হয় সর্বজনীন দাতা। কেন না, ও পজিটিভ হচ্ছে, সবাইকে ব্লাড দিতে পারে, ও এর মধ্যে কোনো রকম এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে না, সেক্ষেত্রে এ ও পজিটিভকে সর্বজনীন দাতা বলা হয় না। টার্মটা যদি স্পেসিফিক করে দেয়, ও নেগেটিভকে বলা হয়, সেক্ষেত্রে ও নেগেটিভকে সর্বজনীন দাতা বলা হয়। যদি এবিও সিস্টেমের ক্ষেত্রে বলা হয়, তাহলে ও ব্লাড গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়। তুমি এবিও ও আরএইচ যদি একসঙ্গে ধরো, ও নেগেটিভকে সর্বজনীন দাতা বলা হয়। এক্ষেত্রে ও পজিটিভ তুমি কাকে কাকে ব্লাড দিতে পারবে? না, ও পজিটিভকে তুমি ও পজিটিভকে দিতে পারবে, এ পজিটিভকে দিতে পারবে, বি পজিটিভকে দিতে পারবে, এবং সেখানে হচ্ছে এ বি পজিটিভকে দিতে পারবে। এবার ও নেগেটিভের ক্ষেত্রে চলে আসো। ও নেগেটিভ কাকে ব্লাড দিতে পারবে? না, ও নেগেটিভ কাকে কাকে ব্লাড দিতে পারবে? ও নেগেটিভ কিন্তু সর্বজনীন দাতা বলা হয়, সবাইকে ব্লাড দিতে পারবে, যতগুলো ব্লাড গ্রুপ আছে এক্সেপ্ট বম্বে ফেনোটাইপ। বম্বে ব্লাড গ্রুপকে কিন্তু দিতে পারে না, বাকি সমস্ত কিন্তু ব্লাড গ্রুপকে যতগুলো আছে সমস্ত ব্লাড গ্রুপকে দিতে পারে, কারণ ও নেগেটিভের মধ্যে
না থাকে এ অ্যান্টিজেন, না থাকে বি অ্যান্টিজেন, না থাকে এবি অ্যান্টিজেন, না থাকে ডি অ্যান্টিজেন, কোনো রকম অ্যান্টিজেন থাকে না, না থাকে সেখানে এই অ্যান্টিজেনগুলো থাকে না, তাই সমস্ত ব্লাড গ্রুপকে দিতে পারে ব্লাড গ্রুপ। তাই জন্য সর্বজনীন দাতা বলা হচ্ছে ও নেগেটিভকে। সর্বজনীন গ্রহীতা কাকে বলা হয়? সর্বজনীন গ্রহীতা বলা হয় এবি পজিটিভকে। এবি পজিটিভ, এবি পজিটিভ হচ্ছে সর্বজনীন গ্রহীতা। এবি পজিটিভ কারণ সবার হচ্ছে ব্লাডকে গ্রহণ করতে পারে, কারণ এখানে এর এই এবি পজিটিভের পাশে প্রত্যেকটা অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, তাই যে কোনো অ্যান্টিজেন আসলে এখানে কোনো প্রবলেম হয় না। তোমার বাড়িতে সবকিছু জিনিস আছে, ঠিক আছে, সেম জিনিস, যাতে যেগুলো প্রবলেম ক্রিয়েট করে তুমি তুমি জেনে রাখো, যে জেনে গেছো যে এগুলো এগুলো থাকলে আমার কোনো প্রবলেম হবে না। যদি সেম জিনিস তোমার কাছে আসে তাহলে তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। এই এবি পজিটিভের পাশে এ অ্যান্টিজেন থাকে, বি অ্যান্টিজেন থাকে, ডি অ্যান্টিজেন থাকে, সব অ্যান্টিজেন থাকে। তো যে কোনো ব্লাড গ্রুপ তুমি দিলে সে অ্যাকসেপ্ট করতে পারে, কারণ সেম অ্যান্টিজেন গুলো ওর মধ্যে অলরেডি প্রেজেন্ট আছে। তাই তুমি এ ব্লাড গ্রুপ দাও, বি ব্লাড গ্রুপ দাও, পজিটিভ দাও, নেগেটিভ দাও, কোনো সমস্যা হয় না বি পজিটিভের ক্ষেত্রে, কারণ অলরেডি সেই সেম অ্যান্টিজেন গুলো এ বি পজিটিভের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। তাই জন্য সবার গ্রহণ করতে পারে এ বি পজিটিভ, তাই জন্য বলা হয় সার্বজনীন গ্রহীতা। ওকে, বলা হয় ইউনিভার্সাল রিসিভেন্ট। কি ইউনিভার্সাল রিসিভেন্ট কে এবি পজিটিভ, আর হচ্ছে ইউনিভার্সাল ডোনর কে ও মাইনাস। ওকে, ইউনিভার্সাল ডোনর ও মাইনাস, আর ইউনিভার্সাল রিসিভেন্ট কে এবি পজিটিভ। ওকে, টার্মগুলো মনে রাখবে। আচ্ছা, ক্রস ম্যাচ। ক্রস ম্যাচিং কি না, ক্রস ম্যাচিং হচ্ছে একটা হচ্ছে মেন খুব ইম্পর্টেন্ট ক্রস ম্যাচিং টাইপস, পারপাস, প্রিন্সিপাল, প্রসিডিউর এন্ড ইন্টারপ্রিটেশন। এই ক্রস ম্যাচিং তোমাদের সাবজেক্টে আছে, যেটা হচ্ছে টাইপ এ, গ্রুপ এ আছে, সেখানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্রস ম্যাচিং। ক্রস ম্যাচিং অ্যাকচুয়ালি এটা ব্লাড ব্যাংকে এটা অ্যাপ্লাই করা হয়। ক্রস ম্যাচিং হচ্ছে তোমাকে কোনো ব্লাড দিচ্ছ, একটা ব্লাড কাউকে হচ্ছে যে পেশেন্ট আছে তার হচ্ছে ব্লাডের প্রয়োজন, তুমি হচ্ছে ব্লাড ব্যাংক থেকে কাউকে ব্লাড দিচ্ছ, তাকে ব্লাড দিতে হবে, তার শরীরে হিমোগ্লোবিন রক্ত কমে গেছে, আরবিসি হিমোগ্লোবিন কমে গেছে, তাকে ব্লাড দিতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, একটা ব্লাড ব্যাগ ইস্যু করতে হবে। ব্লাড ব্যাগ দেওয়ার আগে তোমাকে ক্রস ম্যাচ করতে হবে। এই ক্রস ম্যাচ জিনিসটা কি না, ক্রস ম্যাচ হচ্ছে একটা জিনিস যেটা তুমি ব্লাডটা দিচ্ছ, দুজনের ব্লাড হচ্ছে মিক্সড করে দেখে নেবে, অর্থাৎ যে ব্লাডটা তুমি তাকে দিচ্ছ এবং পেশেন্ট যে নিচ্ছে, এই দুটো ব্লাডকে মিক্সড করে দেখে নেওয়া হয় কোনো রকম অ্যাগ্লুটিনেশন হচ্ছে কিনা, রিয়াকশন হচ্ছে কিনা। এই রিয়াকশন হলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে যদি দিয়ে দাও ভুল করে, রিয়াকশন হয়ে পেশেন্টটা মারা যাবে, কিন্তু তোমার হচ্ছে দায়টা তোমার ঘাড়ে গিয়ে পড়বে। ওকে, তো এই জন্য তোমাকে খুব সিনসিয়ারলি ভাবে এই ক্রস ম্যাচটা করে দিতে হয়। তাহলে ক্রস ম্যাচটা কি না, পেশেন্ট আর যেটা হচ্ছে যে পেশেন্ট আর ডোনারের স্যাম্পল যেটা আছে সেই স্যাম্পলকে মিক্সড করে দেখাতে হয়। ওকে, তো এইটা হচ্ছে তোমাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। সাহিনা খাতুন তুমি কোশ্চেন করেছো, নেগেটিভ যদি পজিটিভকে ব্লাড দিতে পারে তাহলে পজিটিভ কেন পারবে না? বিকজ সেটা তো নেগেটিভটাই পজিটিভ বডিতে এন্টার করছে। কেউ কিছু কোশ্চেন করছে, কোশ্চেনটা কি একটু বলো, আমি বুঝতে পারছি না। বম্বে ব্লাড গ্রুপ দিতে পারবে সবাইকে, কিন্তু বম্বে ব্লাড গ্রুপ তুমি খুঁজে পাচ্ছ না, কোথায় কি সমস্যা? তো বম্বে তো খুঁজেই পাচ্ছ না, তো দিতে পারে বম্বে ব্লাড গ্রুপ, সমস্যা নেই। কিন্তু বম্বে ব্লাড গ্রুপের অ্যাকচুয়ালি এখানে এইজ অ্যান্টিজেন কিছু প্রেজেন্সই থাকে না, এটা হচ্ছে বড় সমস্যা। সেখানে ক্রস ম্যাচ করে তুমি যদি দেখো মিক্সড ম্যাচ হয় তাহলে দিতে পারবে। যার বম্বে ব্লাড গ্রুপ সে কাউকে দেয় না অ্যাকচুয়ালি। আচ্ছা, মন্দিরা বলছো অ্যান্টি এইজ থাকে বম্বে ব্লাড গ্রুপে, অ্যান্টি এইজ থাকে পসিবলি, হ্যাঁ হ্যাঁ অ্যান্টি এইজ থাকবে। দেখো এখানে ক্রস ম্যাচিং এর ক্ষেত্রে কি হয়, দেখো ক্রস ম্যাচিং যেখানে হচ্ছে যে, তাহলে কি বললাম তোমাকে হচ্ছে যে যেটা ব্লাডটা দেওয়ার আগে তোমাকে দেখে নিতে হবে। তো এখানে দুটো হচ্ছে যে ক্রস ম্যাচ আছে, একটা হচ্ছে কি মেজর ক্রস ম্যাচ, একটা মাইনর ক্রস ম্যাচ। কি মেজর ক্রস ম্যাচ আর মাইনর ক্রস ম্যাচ, খুব জিনিস। তোমাকে দুটো স্যাম্পেল, একটা হচ্ছে যে যে ব্লাডটা দিচ্ছ, অর্থাৎ তুমি ব্লাড ডোনেট করেছো, তোমার হচ্ছে ব্লাড ব্যাংকে রাখা আছে, সেই ব্লাডটা তোমাকে দিতে হবে পেশেন্টকে, সেটাকে বলা হয় ডোনর ব্লাড। ওকে, আর যেটা হচ্ছে রিসিপিয়েন্ট ব্লাড, মানে যে রিসিভ করছে, অর্থাৎ পেশেন্টের ব্লাড, পেশেন্ট যে নেবে তার হচ্ছে ব্লাড। এই দুটো তোমার স্যাম্পেল লাগে। ওকে, একটা হচ্ছে কার লাগবে, এই দুটো স্যাম্পেল লাগে, একটা ডোনরের স্যাম্পেল লাগে, আর একটা ডোনর যে দিচ্ছে, ওকে, আর একটা রিসিপিয়েন্ট যে পেশেন্ট, আমি পেশেন্ট বলে লিখলাম, ডোনর আর পেশেন্টের। ওকে, মেজর ক্রস ম্যাচ আর মাইনর ক্রস ম্যাচ, এটা খুব দুটো টার্ম, এখান থেকে কোশ্চেনটা দুটো পড়বে, সেটা নিয়ে আমি আলোচনা করব। এই মেজর ক্রস ম্যাচে কি হয়, মেজর মানে ক্রস ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখানে যে ইউজ করা হয়, এই পেশেন্টের এখানে কি ইউজ করা হয় না ডোনারে কি ইউজ করা হয়, দুটো জিনিসের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে মেজর আর মাইনরটা ভাগ করা হয়েছে। এখানের ক্ষেত্রে এই যে ডোনর যে দিচ্ছে,
এই দিচ্ছে, তার ক্ষেত্রে তার এখানে আরবিসিটাকে ইউজ করা হয়। কি ইউজ করা হয়? আরবিসি কে ইউজ করা হয়। আর যে পেশেন্ট নিচ্ছে তার এখানে হচ্ছে কি ইউজ করা হয় না, পেশেন্টের সিরাম ইউজ করা হয়। ওকে, এই দুটোকে মিক্সড করে দেখা হয় যে কোনো রকম কাটছে কিনা, অ্যাগ্লুটিনেশন হচ্ছে কিনা, এই কেটে যাচ্ছে কিনা, কোনো রকম অ্যান্টিজেন অ্যান্টিবডি ফার্দার আদার্স অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে কিনা যেটা রিয়াকশন করে ওখানে সেখানে কেটে যাচ্ছে কিনা সেটা দেখা হয়। অর্থাৎ তোমার মেজর ক্রস ম্যাচ সেখানে কার সঙ্গে কি মিক্সড করবে, যেটা দিচ্ছ পেশেন্টকে, অর্থাৎ ডোনরের যেটা হচ্ছে যে আরবিসি, সেই ডোনরের আরবিসির সঙ্গে পেশেন্টের যেটা আছে সেই পেশেন্টের যে সিরাম আছে সিরাম মিক্সড করে দেখা হয়, সেটাই হচ্ছে মেজর ক্রস ম্যাচ। সেখানে ট্রান্সমিউশন হচ্ছে কিনা, রিয়াকশন হচ্ছে কি, ট্রান্সমিউশন রিয়াকশন হতে পারে কিনা সেটা দেখে নেওয়া হয়, অর্থাৎ সেখানে অ্যাগ্লুটিনেশন হচ্ছে কিনা সেটা দেখা হয় মেজর ক্রস ম্যাচে। তাহলে একটা জিনিসই মনে রাখবে, ডোনরের আরবিসি প্লাস কার সিরাম না পেশেন্টের সিরাম, ওকে, মিক্সড করে দেখা হয়। মাইনর ক্রস ম্যাচে কি হয়, ঠিক উল্টোটা হয়। মাইনর ক্রস ম্যাচে যেটা ডোনরের কি ইউজ করা হয়, ডোনরের সিরাম আর পেশেন্টের কি করা হয়, পেশেন্টের আরবিসি, পেশেন্টের আরবিসি মিক্স করে দেখা হয়, যেটা হচ্ছে মাইনর ক্রস ম্যাচ। এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে মেজর, মেজর মাইনর এটা বোঝা গেছে, এটা থেকে কোশ্চেন আসে যে কার সঙ্গে কোনটা মিক্স করা হয়, কোনটা মেজর কোনটা মাইনর। তাহলে মেজরে মনে রাখবে সবসময় ডোনার যেটা দিচ্ছ, সেটা দিচ্ছ মানে কোনটা দিচ্ছ, আরবিসি কে মেনলি তুমি দিচ্ছ, সেইটা হচ্ছে যে ডোনারটা যেহেতু আরবিসি দিচ্ছে সেটাই মেজর। এই ডোনারের আরবিসির সঙ্গে পেশেন্টের সিরামটা মিক্স করে দেখা হয়, সেটাই হচ্ছে মেজর ক্রস ম্যাচ। মাইনর অপোজিটটা, ডোনারের সিরামের সঙ্গে পেশেন্টের আরবিসি। ক্লিয়ার? হ্যাঁ পুষ্কর সর্দার, তুমি যেটা পেশেন্টকে দিচ্ছ সেটাই হচ্ছে মেজর, মনে রাখবে সেটাই গুরুত্বপূর্ণ। পেশেন্টকে তো দিতে হবে, তাহলে কি দিচ্ছ, পেশেন্টের হোল ব্লাড দিচ্ছ, মেইন হচ্ছে আরবিসি, তাহলে আরবিসি দিচ্ছ পেশেন্টের, এই ডোনরের, তো ডোনরের আরবিসির সঙ্গে কি মিক্স করে দেখবে না, পেশেন্টের সিরাম, তো এটাই হচ্ছে মেজর ক্রস ম্যাচ। মাইনর ক্রস ম্যাচ কি, উল্টোটা, ডোনরের সিরামের সঙ্গে পেশেন্টের আরবিসি মিক্স করে দেখবে, সেটাই হচ্ছে মাইনর ক্রস ম্যাচ। ক্লিয়ার? এটা হচ্ছে গেল। তো মেজর মাইনর ক্রস ম্যাচ তার জন্য কি করতে হয়, একটা সেল সাসপেনশন বানাতে হয়। এটা হচ্ছে যে অনেক সময় বানাতে হয় কোথায় না, তোমরা ব্লাড ব্যাংকে ইচ্ছা অ্যাকচুয়ালি বানানো হয় 5% to 10% সেল সাসপেনশন বানানো হয়। 5% সেল সাসপেনশন কি করে বানানো হয়, কি হয়, প্রথমে আমরা যে ব্লাডটা নিই, এই ব্লাড হচ্ছে একটা টেস্ট টিউবে নেওয়া হয়। টেস্ট টিউবে ব্লাডটা নেওয়ার পর ওর মধ্যে নর্মাল স্যালাইন অ্যাড করা হয়। এই নর্মাল স্যালাইনে কি হয়, ওর মধ্যে ঢেলে অ্যাড করা হয়, দিয়ে সেন্ট্রিফিউজ করা হয় 3 বার। কি হয়, সেন্ট্রিফিউজ করলে কি হয়, নিচে আরবিসি গুলো জমে যায়, দিয়ে ওই যে টেস্ট টিউবটাকে বাকিটা লিকুইডটাকে ফেলে দেওয়া হয়, আবার ওর মধ্যে হচ্ছে সেলাইন দেওয়া হয়, দিয়ে আবার হচ্ছে যে সেন্ট্রিফিউজ করা হয়, সেন্ট্রিফিউজ করে কি হয়, ওটা আবার লিকুইডের উপরে যেটা সেটা লিকুইড পার্টটা ফেলে দেওয়া হয়, নিচে এই যে সেলটা জমে থাকে সেই সেলটা থেকে নেওয়া হয় সেল সাসপেনশন বানানো হয়। লাস্টে এই যে যেটা হচ্ছে ধরো পাঁচ তোমার হচ্ছে ধরো মাইক্রোলিটার নেওয়া হয়, 5 ভাগ এই সেলটা নেওয়া হয় লাস্টে যেটা পড়ে থাকে সেন্ট্রিফিউজের পর, আর তার সঙ্গে তোমার 95 ভাগ কি করা হয় না 95 ভাগ তোমার নর্মাল স্যালাইন দেওয়া হয়। তাহলে কি হয়ে যায়, 5% সেল সাসপেনশন। 5% সেল সাসপেনশন বানাতে গেলে 5 ভাগ তোমার সেল লাগবে আর 95 ভাগ নর্মাল স্যালাইন লাগবে, তাহলে 5% সেল সাসপেনশন বানানো হয়ে যায়। ক্লিয়ার? এখানে কি কি প্রসিডিওর আছে, এখানে খুব সুন্দর করে লেখা আছে কিভাবে সেল সাসপেনশন নেওয়া হয়। অনিন্দ রেজ হচ্ছে 0.8 থেকে 1% সেল সাসপেনশন ইউজ হয়, কে বলেছে তোমাকে, কে বলেছে 1% ইউজ দাদা করা হয়? এটা তো ব্লাড ব্যাংকে মানে এসওপিতে লেখা আছে, জেল কার্ডে বলছি জেল আমি। ক্ষেত্রে ওটা জেল হ্যাঁ। কার্ডে ওটা, এর নরমালে বলছি না, জেল কার্ডে তো, জেল কার্ডের ক্ষেত্রে বলো, মেনশন করো। হ্যাঁ জেল কার্ডের ক্ষেত্রে বলছি দাদা। হ্যাঁ নরমালের ক্ষেত্রে 5% ইউজ করা হয়, 3 to 5%। যেটা স্লাইড করো না ওটা 3 to 5% করা হয়। জেল কার্ডে অ্যাকচুয়ালি কেন করা হয় পার্সেন্টেজ কার্ড, জেলে তো অত বেশি আর বেশি দিলে প্রবলেম হয়, ওই জন্য কম হয়, কম নিতে হয়। ওকে, জেল কার্ডের ক্ষেত্রে করা হয় ওটা। তাহলে তাহলে মেজর ক্রস ম্যাচ মাইনর ক্রস ম্যাচ বোঝা গেছে। এবার কোশ্চেনে চলে আসি। এবার আর একটা জিনিস লাস্টের একটুখানি জিনিসটা বলে দিই। এবার দেখো তাহলে আমি এখানে হচ্ছে যে এই যে ধরো এখানে এটা কাটছে না, মানে এ অ্যান্টিজেন প্রেজেন্ট নেই, বিটা নেই, এখানে কাটছে না, বি নেই, তাহলে ডিটা কাটছে, এটা কি পজিটিভ হবে, এ নেই বি নেই, তাহলে কি হবে, ও হবে, কাটছে মানে পজিটিভ, ডিটা কাটছে, তাহলে এখানে ব্লাড গ্রুপ কি হয়ে যাবে, ও পজিটিভ হয়ে যাবে। ওকে, সেকেন্ডে দেখে দাও, এখানে এটাও কাটছে না মানে এও নেই, বিটা কাটছে না মানে বিও নেই, ডিটাও কাটছে না মানে এখানে নেগেটিভ। ওকে, তাহলে তোমার ব্লাড গ্রুপ দাদা কি এখানে হয়ে যাবে, কন্ট্রোলে কি কি দেওয়া হচ্ছে? কন্ট্রোলে বলে দিচ্ছি। কন্ট্রোলে কি দেওয়া হয় বলো, এখানে কন্ট্রোলে তোমরা নরমালি কি ইউজ করতে পারো,
নরমাল স্যালাইন ইউজ Normal করতে পারো, saline. নরমাল স্যালাইন ইউজ করা যায়, নরমাল স্যালাইন অ্যাজ এ কন্ট্রোল হিসেবে তোমরা ইউজ করতে পারো। দেখো এবার দেখো এনএস, আচ্ছা এবার দেখো তাহলে এখানে এটা কাটছে না বিটা কাটছে না, এও নেই জেল বিও কার্ড নেই। মানে বুঝতে পারলাম না। জেল কার্ড হচ্ছে একটা টেকনিক যেটা ব্লাড ব্যাংকে ইউজ করা হয়, জেল থাকে তার মধ্যে রিঅ্যাকশনটা করানো হয়। তো অতটা না, জাস্ট মনে রাখবে জেল কার্ড টেকনিক একটা, যেখানে ক্রস ম্যাচ করানো হয়, তোমার হচ্ছে যে টেস্টটা করানো হয়। ওকে, একটা জাস্ট টেকনিক, এটা মনে, এখান থেকে কোশ্চেন অতটা আসে না। কন্ট্রোল হচ্ছে যে কি না, কন্ট্রোল হচ্ছে একটা টেকনিক যেখানে তোমার কন্ট্রোল দেখছো, সেটা তোমার হচ্ছে, এটা ধরো কোনো রকম প্রবলেম হচ্ছে, ধরো কন্ট্রোলটা দেখা হয় এখানে যে তোমার টেস্টটা ঠিকঠাক হচ্ছে কিনা, তোমার টেস্টটা ঠিকঠাক হচ্ছে কিনা। ধরো কন্ট্রোলে যদি এখানে নর্মাল স্যালাইনের সঙ্গে ব্লাড দিয়েছো, এটা হচ্ছে এখানে অ্যাগ্লুটিনেশন শো করছে, তাহলে বুঝতে পারবে তোমার এখানে কোনো রকম অ্যান্টিজেন অ্যান্টিবডি কোনো বাইরে থেকে এসে মিক্সড হয়ে গেছে, যার জন্য তোমার হচ্ছে টেস্টটা ভুল হচ্ছে। তো টেস্টটা এখানে ভুল বা ঠিক হচ্ছে কিনা এই কন্ট্রোল থেকে বোঝা যায়। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে কি কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোল না পজিটিভ কন্ট্রোল, এটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোল ইউজ করা হয়, যাতে তুমি বুঝতে পারবে এটা যদি কোনো রকম কাটবে না, যদি কেটে যায় তাহলে বুঝবে এটা টেস্টটাকে রিপিট করতে হবে তোমাকে, টেস্টটা ঠিকঠাক আসছে না। ওকে, তাহলে কন্ট্রোলটা দেখা হয় যে টেস্টটা ঠিক আছে কিনা, অটো অ্যান্টিবডি প্রেজেন্ট আছে কিনা, নাকি দরকার সেখানে কোনো রকম ফার্দার আদার্স অ্যান্টিবডি প্রেজেন্ট আছে কিনা, টেস্টটা ঠিকঠাক হচ্ছে কিনা, তার জন্য কন্ট্রোল দেখা হয়। অর্থাৎ টেস্টটাকে তুমি কন্ট্রোল করছো, টেস্টটা ঠিক আছে না ভুল হচ্ছে সেটা তুমি দেখছো, এটা হচ্ছে কন্ট্রোলটা, সেটার জন্য দেখা হয়। কন্ট্রোল হিসেবে এখানে হচ্ছে নর্মাল স্যালাইন ইউজ করা হয়, এবং নর্মাল স্যালাইনের সঙ্গে 1 ড্রপ কি করা হয়, এখানে ব্লাড দেওয়া হয়, যেমন প্রত্যেকটাতে ব্লাড দিচ্ছ সেরকম 1 ড্রপ ব্লাড, আর তো বাকিগুলোতে যে রিএজেন্ট দিচ্ছ এখানে রিএজেন্টের বদলে 1 ড্রপ কি দেওয়া হয়, নর্মাল স্যালাইন দেওয়া হয়। ওকে, ডিভাইসের ক্ষেত্রে সেল সাসপেনশন ইউজ করা ভালো, সেল সাসপেনশন ইউজ করা হয় রিভার্স লুপের ক্ষেত্রে, ডাইরেক্টলি এ সেল বি সেল ইউজ করা, এ সেল বি সেল ওটাই সেল সাসপেনশনই বানানো থাকে, ডাইরেক্টলি কোনো দেয়া হয় না ক্ষেত্রে, সেল সাসপেনশন অবশ্যই বানাতে হবে। এবার দেখো তাহলে এবার সেকেন্ড এইটাতে চলে আসি, এটা কেটে গেছে, এটা কেটে গেছে মানে কি, কোন অ্যান্টিজেন প্রেজেন্ট আছে না, এটা কেটে গেছে মানে আমার এ অ্যান্টিজেন প্রেজেন্ট আছে। আচ্ছা বিটা কাটেনি, বি নেই, তাহলে এটা কেটে গেছে মানে এ আছে, আর এখানে ডিটা আছে মানে পজিটিভ, তাহলে এটা ব্লাড গ্রুপটা কি হবে, এ পজিটিভ। ওকে, চলে আসো, এটা কেটে গেছে, এটা কেটে গেছে, বিটা কাটেনি, মানে এটা শুধু আছে প্রেজেন্ট, আর ডিটাও কাটেনি, এটা মাইনাস, ডিটা না কাটলে কি হবে, এটা মাইনাস, তাহলে এ নেগেটিভ বা এ মাইনাস তোমার ব্লাড গ্রুপ। চলে আসো এইটাতে, তাহলে এটা হচ্ছে এটা কাটছে না মানে এ নয়, এ বাদ দাও, তাহলে বি কাটছে মানে আমার ব্লাডটা বি আছে, তাহলে এটা পজিটিভ, এটা কাটছে মানে পজিটিভ, তাহলে পজিটিভ মানে বি, আমার ব্লাড কি হবে, বি পজিটিভ। ওকে, তারপরটা চলে আসো, এখানে আছে এটা কাটছে না মানে এ কাটছে না, তাহলে এখানে বি কাটছে মানে শুধু বি আমার ব্লাড গ্রুপ, এখানে ডিটা কাটছে না মানে কি এটা আমার নেগেটিভ। ওকে, তাহলে আমার ব্লাড গ্রুপ কি হবে, বি নেগেটিভ। তারপরটা চলে আসো, এ কেটে গেছে আমার এ প্রেজেন্ট আছে, বি কেটে গেছে বি প্রেজেন্ট আছে, মানে এও আছে বিও আছে, মানে এ বি ব্লাড গ্রুপ, তার সঙ্গে এটা পজিটিভ বা নেগেটিভ মানে ডিটা কেটে যাচ্ছে মানে আমার এ বি, তার সঙ্গে এটা পজিটিভ, আমার ব্লাড গ্রুপ হয়ে যাবে এ বি পজিটিভ। তারপর একটা চলে আসো, বি নেগেটিভ, এটা কাটছে মানে আমার ব্লাড গ্রুপ কি, এ, বিটা কাটছে মানে আমার ব্লাড গ্রুপ কি, বি, মানে আমার দুটোই প্রেজেন্ট আছে, এও আছে বি আছে, মানে আমার ব্লাড গ্রুপ হয়ে গেল এ বি। তাহলে এটা কাটছে না, যেটা পজিটিভ নেগেটিভ মানে ডিটা কাটছে না, এখানে ডি অ্যান্টিজেন প্রেজেন্ট নেই, আমার মানে নেগেটিভ, আমার তাহলে ব্লাড গ্রুপ কি হয়ে গেল, এ বি নেগেটিভ। তারপরটা চলে আসো, তাহলে এখানে এখানে কি এটা, এখানে কেটে যায়, দেখো এটা কাটছে এটা কাটছে এটা কাটছে, এটা কন্ট্রোলটাও কেটে গেছে, এই টেস্টটা কি হয়ে যাবে, ইনভ্যালিড, তোমাকে রিপিট করতে হবে, মানে কন্ট্রোল যদি কেটে যায় টেস্ট হয়ে যাবে ইনভ্যালিড। ওকে, এমসিকিউ কোশ্চেন অ্যানসারে চলে আসো। ওকে, আচ্ছা তাড়াতাড়ি করো, তোমার হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ফার্স্ট লাইন ডোনার সেকেন্ড লাইন ডোনারকে একবার বলে দেবে। দেখো মন্দিরা, তোমাদের ল্যাবের এটা লাগবে, আমি ল্যাবের ক্লাস করাও, ব্লাড ব্যাংকিং শুরু হয়নি, আমি বলে দেবো, কোনো সমস্যা নেই, ট্রান্সফিউশন সব বলে দেবো। আচ্ছা, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আর যেটা আছে, ভালো করে প্রথমটা কোশ্চেনটা পড়ো, দা ব্লাড এবিও ব্লাড গ্রুপ ইজ ডিটারমাইন্ড বাই হুইচ দা ফলোইং, কোনটাকে ইউজ করা হয়, অ্যান্টিজেন প্রেজেন্ট অফ আরবিসির যে উপরে যেটা অ্যান্টিজেন প্রেজেন্স থাকে সেটার উপর ডিপেন্ডস করে। তারপর তোমরা উত্তর করো যে এ পারসন উইথ ব্লাড গ্রুপ এবি হ্যাজ হুইচ অ্যান্টিবডিজ ইন দেয়ার প্লাজমা, যার এবি ব্লাড গ্রুপ আছে তার প্লাজমাতে কোন ব্লাড গ্রুপ হবে, এ হবে, তোমার হচ্ছে অ্যান্টিবডি থাকবে, এবি যার আছে তার কি প্লাজমাতে অ্যান্টিবডি থাকবে, ইয়েস অর নো, থাকবে না, থাকে না। কোনো রকম থাকবে না, নোন নান। তারপর হচ্ছে দা ইউনিভার্সাল ডোনর ব্লাড, ইউনিভার্সাল ডোনর কাকে বলা হয়, আমরা এখনই বললাম ও নেগেটিভ কে বলা হয় ইউনিভার্সাল ডোনর, আর ইউনিভার্সাল রিসিপিয়েন্ট কাকে বলা হয়, এক্ষুনি বললাম এবি
পজিটিভ কে বলা হয়। ওকে, তাহলে ক্রস ম্যাচিং ইজ ডান কার সঙ্গে ক্রস ম্যাচিং, যদি মেজর বলা কার সঙ্গে ক্রস ম্যাচ করা হয়, কার সঙ্গে না হচ্ছে আমাদের দেখা হয় ডোনার আর রিসিপিয়েন্টের মধ্যে দেখা হয় ক্রস ম্যাচটা, কার সঙ্গে ডোনার রিসিপিয়েন্ট দুটো ক্রস ম্যাচ আছে, মেজর আছে মাইনর আছে। মেজরে হচ্ছে ডোনারের আরবিসি পেশেন্টের সিরাম, মাইনরে ডোনারের সিরাম পেশেন্টের আরবিসি। ওকে, হুইচ টেস্ট ইউজড ফর ফরওয়ার্ড গ্রুপিং এর ক্ষেত্রে কি কোন ইউজ করা হয়, সেল গ্রুপিং করা হয়, সেল দেওয়া হয়, কারণ যেটা ফরওয়ার্ড গ্রুপিং কে কি বলা হয়, সেল গ্রুপিং বলা হয়, এই টার্মটা মনে রাখবে, কারণ যেটা সেল দিয়ে আমরা ইউজ করি পেশেন্টের যে সেলগুলো দিয়ে ইউজ করি। আর যেটা হচ্ছে রিভার্স গ্রুপকে কি বলা হয়, প্লাজমা গ্রুপিং বলা হয়। কেন বলা হয়, প্লাজমা ইউজ করা হয় বা সিরাম গ্রুপিং বলা হয়, বা প্লাজমা বা সিরাম গ্রুপিং বলা হয়, যেখানে হচ্ছে রিভার্স গ্রুপিং এ সিরাম ইউজ করা হয় পেশেন্টের। আচ্ছা, আচ্ছা এই লাইনটা পড়ে নি। ইন এ মেজর ক্রস ম্যাচিং হোয়াট ইজ মিক্সড, মেজরে কি বলেছি, ডোনারের সেল আর পেশেন্টের সিরাম। ওকে, এটা তাহলে মেজর হবে, পেশেন্ট বা রিসিপিয়েন্টের সিরাম। ক্লিয়ার? ওকে, এটা আসছে না এটুকু। আচ্ছা, এরপর এটা হচ্ছে যে উত্তর, মাইনর ক্রস ম্যাচিং ইনভলভস, মাইনরে কি হয়, ডোনারের সিরাম আর পেশেন্টের সেল। ওকে, আচ্ছা হুইচ পারপোজ অফ দ্য সেলাইন ক্রস ম্যাচ, সেলাইন ক্রস ম্যাচ কি হয়, দেখো সেলাইন ক্রস ম্যাচে অ্যাকচুয়ালি আইজিএম যে অ্যান্টিবডি থাকে সেটাকে ডিটেক্ট করার জন্য হয়, এটা জাস্ট মনে রাখো। ওকে, আর এখানে কোন টেস্ট লাগবে না তোমাদের। মোস্ট কমন এবিও ব্লাড গ্রুপ, আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি এবিও ব্লাড গ্রুপের মধ্যে কে, ও সবথেকে বেশি বাজায়, ও ব্লাড গ্রুপ। ওকে, ও ব্লাড গ্রুপ। আর ব্লাড গ্রুপের যে প্রিন্সিপাল কিসের উপর বেস করে আছে, এখানে অ্যাগ্লুটিনেশন, অর্থাৎ যে কেটে যাচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে রিঅ্যাকশন করে কেটে যাচ্ছে, এটাকে কোন টাইপের রিঅ্যাকশন বলা হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডির অ্যাগ্লুটিনেশন বলা হয়, অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন। ওকে, এটা মনে রাখবে, কোন টাইপের রিঅ্যাকশন হয়, এটা অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন। আচ্ছা, ইফ নো অ্যাগ্লুটিনেশন অকার্স উইথ অ্যান্টি এ আর অ্যান্টি বি, যদি অ্যান্টি এ দিয়েছো, ওকে, রিএজেন্ট হিসেবে অ্যান্টি বি দিয়েছো, কার সঙ্গে ব্লাড গ্রুপ যখন টেস্ট করছো কোন রকম অ্যাগ্লুটিনেশন শো করছে না, তাহলে কি হবে, এতেও কাটছে না বিয়েতেও কাটছে না, তাহলে কি হবে তোমার ব্লাড গ্রুপ, ও হবে ব্লাড গ্রুপ। ওকে, বিফোর ব্লাড ট্রান্সফিউশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যাবরেটরি টেস্ট কি, ব্লাড ট্রান্সফিউশনের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট ল্যাবরেটরি টেস্ট হচ্ছে ক্রস ম্যাচ, তার যদি ব্লাড গ্রুপ দেন তারপর ক্রস ম্যাচ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ক্রস ম্যাচ। থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি ভালো লেগেছে। ক্লাস কেমন লেগেছে? অসম, খুব ভালো খুব ভালো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে হচ্ছে এতে গ্রুপে জানাবে। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, চলো টাটা। ওকে, আমি এটা ইউটিউবে আপলোড করব এই ক্লাসটা, যাতে সবাই দেখতে পারে। অনেকে দিয়েছিল, অনেকেই বলে যে সাকসেস একাডেমিতে কি কি ক্লাস হয় না ক্লাস হয়। স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দেবো, যে পিডিএফটা পড়ানো হয়েছে দিয়ে দেবো। তো এবার হচ্ছে এটা আমি আপলোড করে দেবো, সমস্যা নেই। তোমাদের যদি কোনো ফ্রেন্ডস বা কেউ যদি অ্যাডমিশন নিতে চায় বলবে, যে কোনো ব্যাচে, সমস্ত কিছু ব্যাচ আছে এখানে সাকসেস একাডেমিতে। ওকে, তো সেখানে প্রত্যেকটা ব্যাচ এখানে অ্যাভেলেবেল আছে, নার্সিং থেকে, ইসিজি থেকে, ওটি থেকে, ক্রিটিক্যাল কেয়ার থেকে, ল্যাব থেকে, প্রত্যেকটা। কেউ অ্যাডমিশন নিতে চাইলে বলবে, সাহেবের যে নাম্বার আছে সেখানে, যে ওটা তোমরা শেয়ার করতে পারো। তোমাদের সাপোর্টে আজকে 1,500 জন প্রেজেন্ট স্টুডেন্ট সাকসেস একাডেমিতে, তো তোমাদের সাপোর্টে আরো এটা বাড়বে। এটা সেখানে হচ্ছে যে এত স্টুডেন্ট, প্রেজেন্ট স্টুডেন্ট কোনো ওয়েস্ট বেঙ্গল কেন, ইন্ডিয়ার যে বড় বড় প্ল্যাটফর্মে 1,500 প্রেজেন্ট স্টুডেন্ট নেই। ওকে, সেটা একটা বড় অপর তোমাদের জন্য। সেখানে একটা ওয়েস্ট বেঙ্গলের বাংলা মিডিয়ামের, সেখানে একটা সাকসেস একাডেমির মতো প্ল্যাটফর্মে এত স্টুডেন্ট আছে, সবার ট্রাস্ট। থ্যাংক ইউ তোমাদের ট্রাস্টের জন্য। কোয়ালিটির, অবশ্যই কোয়ালিটি পড়ানো হয়েছে, এখান থেকে 50-100 জন করে চাকরি পেয়েছে বলেই সেখানে তোমাদের একটা বিশ্বাস এসেছে। তো তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো, স্টাডি করো, তোমরাও চাকরি পাবে, প্রত্যেকে অবশ্যই চাকরি পাবে। থ্যাংক ইউ, ভালো করে কন্টিনিউ স্টাডি করো, অবশ্যই সাকসেস হবে। অবশ্যই তোমাদের মক টেস্ট থেকে আরম্ভ করে সবকিছুর ব্যবস্থা করা হবে, তোমাদের কুইজের ব্যবস্থা করা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে।